তোমরা 1 মিনিট একটু ওয়েট করো, কেমন? হ্যালো, হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। 1 মিনিট একটু ওয়েট করো স্যার, একটা ফোনে কথা বলে নি। হ্যালো, হ্যালো, আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমার শরীর একটু খারাপ আছে, বুঝছো? যে একটু কাশি টাশি আছে। তারপর হচ্ছে যে তোমার ভালো করে শোনো, কেমন? চেষ্টা করতেছি। সবাই কয়জন আসছে? 14 জন। কেন বাকিরা কই? তোর বাকিরা কোথায়? হ্যালো, কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। বাকিরা কোথায়? মেবি জয়েন করছে। অনেক সময় বেঁচেছে না, জয়েন করছে অনেক পরে। আচ্ছা, আমরা এটা দেখি, হ্যাঁ? শোনো, আমাদের হচ্ছে যে আমরা তো টপিক যেগুলো ছিল আমাদের ফাইনালের সবগুলো টপিকই শেষ করে ফেলছি আর কি, মোটামুটি ভাবে। তারপর হচ্ছে যে আমাদের টপিক গুলো আমরা রিক্যাপ করি যে আমাদের কি ছিল। আমাদের ছিল হলো মিডের পরে, মিডের আগে অবশ্য আমরা 2টা টপিক পড়াই ফেলছি। একটা হচ্ছে হিপ শট, আর হচ্ছে যে প্রায়োরিটি কিউ। হিপ শট আর প্রায়োরিটি কিউ কিন্তু আমি আগেই পড়াই ফেলছি, মিডের আগে পড়াই ফেলছি। সুতরাং আশা করি যে হিপ শট এবং প্রায়োরিটি কিউ এটা কিন্তু তোমরা বুঝতে পেরেছো। আর মিডের পরে আমি যেটা পড়াইছি সেটা পড়াইছি হচ্ছে যে গ্রাফ, ট্রি, ও ট্রিতে অনেক কিছু পড়াইছি, বাইনারি সার্চ ট্রি, এগুলো পড়িয়েছি। তো আজকে পড়াবো হচ্ছে তোমাকে আমরা সেট অপারেশন ইন ডাটা স্ট্রাকচার। So two sets are said to be disjoint if they have no element in common. Our topic is disjoint set data structure. Two sets are said to be disjoint if they have no elements in common. For example, S1 equal to E3, E5, E7, S2 equal to E4, E2, E8. We have two sets. S1 is E3, E5, E7. S2 is E4, E2, E8. We have two sets. So S1 and S2. S1 and S2 means here no elements are common. S1 and S2, between S1 and S2, no elements are common.
since no elements are common, so S1 and S1 intersection S2 equal to null. S1 intersection S2, that is null. So S1 and S2 are disjoint set. Hello, Jia. Simple. হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো আমি তো যেতে পারবো না, তো হচ্ছে যে হলো যে ওটা পাঠিয়ে দেওয়া যাবে কিভাবে? হ্যাঁ ওটা আমি পরে কথা বলবো। আমি তো আজকে আবার বিকেলেও থাকবো না, বিকেলে যাবো আইসিটি মিনিস্ট্রিতে। তো হচ্ছে যে ওই আপনারা পরে পাঠিয়ে দেন আর কি আমাকে। হ্যাঁ আমাকে হচ্ছে যে পাঠিয়ে দেন, হচ্ছে যে ইয়ের দিকে পাঠিয়ে দিতে ভালো হবে যদি আহ সন্ধ্যার দিকে পাঠিয়ে দেওয়া যায়, সন্ধ্যার দিকে। ঠিক আছে, আমি সন্ধ্যার দিকে থাকবো আর কি। আমি হলো 8টার সময় আইসিটি মিনিস্ট্রিতে যাবো। ঠিক আছে, আস্তে আস্তে দেরি হবে আর কি। তো এই অবস্থা, অথবা যে কালকেও দিতে পারেন আর কি। হ্যাঁ কালকে দিতে পারেন আর কি। হ্যাঁ ঠিক আছে। না টাকা তো দিতে হবে, টাকা তো ওগুলো আমার টাকা না, ওগুলো বিদেশের টাকা। ইয়ার টাকা, ওই কিনা বলে যে আপনাদের বিসিসি টাকা ওটা। হ্যাঁ তো টাকা দিতে হবে আর কি। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে। আচ্ছা, তোমরা দেখো যে two sets are said to be disjoint if they have no elements in common. So S1 equal to E3, E5, E7, S2 equal to E4, E2, E8. So after making intersection operation between S1 and S2, it is null. So S1 and S2 are disjoint sets. S1 S2 হচ্ছে disjoint set, কারণ হচ্ছে যে এই দুটোর মধ্যে কোনো কমন নাই। এখানে আছে E3, E5, E7, এখানে আছে E4, E2, E8। সুতরাং এই দুই S1 এবং S2 যে দুটো সেট আছে ওর মধ্যে কমন কোনোটাই নাই, সুতরাং হচ্ছে এটা হলো ডিসজয়েন্ট সেট। এটা কি বুঝতে পেরেছো? ডিসজয়েন্ট সেট বুঝতে পেরেছো না বুঝো না? হ্যাঁ জি স্যার। এবার হচ্ছে ইউনিয়ন অফ এক্স ওয়াই কম্বাইন অর মার্জ two sets x and y into a single set. তো হচ্ছে যে combine or merge two sets x and y into a single set. তাহলে এবার ইউনিয়ন আমরা দেখবো যে ইউনিয়ন কিভাবে করতে হয়। বিফোর ইউনিয়ন কি আছে? E3, E5, E7। আর আফটার ইউনিয়ন আছে হচ্ছে যে E4, E2, E8। বিফোর ইউনিয়নে আরেকটা সেট আছে E4, E2, E8, আরেকটা আছে E9, E1, E6। তো আমরা ধরি C5 হচ্ছে এই সেটের রিপ্রেজেন্টেটিভ সেট, রিপ্রেজেন্টেটিভ নেতা আর কি। E3, E5, E7, E3, E5, E7, E5 হচ্ছে যে এই সেটের নেতা। E1, E6, এখানে E6, এই দুইটার মধ্যে হচ্ছে যে এটা হচ্ছে যে E1 হচ্ছে এই সেটের নেতা। এবার আমরা যদি এটাকে ইউনিয়ন করতে চাই তাহলে কিভাবে ইউনিয়ন করব? আফটার ইউনিয়ন E5 and E1, আফটার ইউনিয়ন E5 and E1, তাহলে হচ্ছে E5 এবং E1। তাহলে আমরা এটাকে ইউনিয়ন করবো কি হবে? E3, E5, E7, E1 and E6। এটা প্রথমটা, শেষেরটাকে আমরা ইউনিয়ন করতে চাচ্ছি। কিভাবে করলাম? আফটার ইউনিয়ন E5 and E1। কেন E5 লিখলাম? সিন্স E5 is representative of first set, E5 is representative of first set and E1 is representative of the last set. স্যার বলো স্যার কেন E5 প্রথম সেটের রিপ্রেজেন্টেটিভ? আমরা ধরে নিচ্ছি, একটু পরে বলবো যে এটা কেন। যে এখানে ধরে নিচ্ছি যে E5 হচ্ছে রিপ্রেজেন্টেটিভ। যদি আমি ট্রি রেসপেক্টে বলি তাহলে হচ্ছে যে E5 হচ্ছে রুট। রুট। ইয়েস, আচ্ছা স্যার বুঝতে পেরেছি। আর E1, E6 যদি হয় সেটা হচ্ছে যে আমরা যদি ট্রি রেসপেক্টে যদি বলি E1 হচ্ছে তার রুট। আমরা এই দুইটাকে মার্জ করব।
E3, E5, E7 এবং হচ্ছে E1 এবং হচ্ছে E6 এই দুইটা হচ্ছে যে রিপ্রেজেন্টেটিভ। তো ধরলাম যে এই সেটের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে E5, এই সেটের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে E1, তাহলে আফটার ইউনিয়ন E5 E1, then I will get this new set. Here I have written after union করলাম কিভাবে, E3 E5 E7 আর E1 E6 এর পুরো মিলে হচ্ছে ইউনিয়ন করলাম। আর E4 E2 E8 এটা আছে এখানে, E9 হচ্ছে এখানে আছে। তো হচ্ছে যে এবার আসো হচ্ছে যে আশা করি ইউনিয়ন বুঝতে পেরেছো। ইউনিয়ন কিছুই না, আমরা মার্জ করলাম, এটাকে এটার সাথে মার্জ করলাম। তবে কমন থাকলে কিন্তু একবার লিখতে হবে, কমন থাকলে কিন্তু একবার লিখতে হবে। যেহেতু এগুলো ডিসজয়েন্ট সেট সুতরাং কিছু হচ্ছে কমন থাকবে না, যেহেতু ডিসজয়েন্ট সেট সুতরাং কমন থাকবে না। এখানে আছে E3 E5 E7, এখানে আছে E4 E2 E8, সুতরাং কমন নাই, কোনোটার সাথে কোনোটা কমন নাই। E9, এখানে আছে E9 E1 E6, তাহলে হচ্ছে যে এখানে হচ্ছে কোন সেটের সাথে কোন সেটের হচ্ছে কোনো এলিমেন্ট কমন নাই। তাহলে হচ্ছে যে এখানে হচ্ছে E5 হচ্ছে রিপ্রেজেন্টেটিভ, এখানে হচ্ছে যে E1 হচ্ছে রিপ্রেজেন্টেটিভ। আফটার ইউনিয়ন E5 E1, আফটার ইউনিয়ন E5 E1, তাহলে হচ্ছে যে এখানে হচ্ছে যে E5, এখানে হচ্ছে যে E5 হলো এই সেটের রিপ্রেজেন্টেটিভ, এই সেটের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে E1, তাহলে এই সেট আর এই সেট আমি ইউনিয়ন করতে চাই, লিখলাম আফটার ইউনিয়ন E5 E1, তাহলে হচ্ছে E3 E5 E7 E1 E6। তাহলে হচ্ছে যে আফটার ইউনিয়ন হচ্ছে যে এখানে হচ্ছে লিখলাম। তো হচ্ছে আফটার স্যার এখানে যে স্যার একবারে লিখে দিলাম, তাহলে আমাদের রুট তো এখন নতুন একটা রুট হয়ে যাবে। নতুন নতুন রুট হবে কি হবে সেটা পরে আসবে, একটু পরে আসবে, ওগুলো আছে সব। ওকে স্যার। ইফ, এবার আসলে ফাইন্ড অপারেশন, ইউনিয়ন অপারেশনটা বললাম এখানে। আফটার ইউনিয়ন আমরা কি পেলাম, এবার আসলে if find a equal to find b is true only if a and b in the same set। তাহলে বলছি if find a equal to find b is the true only if a and b in the same set। বলছে যে a এবং b সেম সেটে হবে, a এবং b সেম সেটে হবে যদি find a আর find b সমান হয়। তাহলে এখন তোমার প্রশ্ন হতে পারে স্যার find a আর find b কি জিনিস? find x equal to হচ্ছে return the name of the set containing x। তাহলে লক্ষ্য করো যে find x equal to কি বলছি, return the name of the set containing x। তাহলে হচ্ছে যে আমাদের সেটটা ধরো E3 E5 E7 এবং হচ্ছে যে E1 E7 E6। আবার বলছি প্রথম সেট হচ্ছে আমাদের E3 E5 E7 E1 E6, E4 E4 E2 E2 E8 E8 E9 E9। আমি আগের সেটটাই লিখলাম। এখন কত হচ্ছে যে আমরা ধরো ফাইন্ড অপারেশন করব। ধরো আমি ধরো E1 কে খুঁজতেছি, E1 কোন সেটের মধ্যে আছে লক্ষ্য করো, E1 আছে হচ্ছে প্রথম সেটে, প্রথম সেটের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে E5। তাহলে ফাইন্ড E1 করলে আমি পেলাম হচ্ছে E5। আমি খুঁজছি E1 কে, ফাইন্ড E1, আমি E1 কে খুঁজতেছি। I have to search the E1. Now E1 in the first set, E1 in the first set, and the representative of this set is E5. E5 তাহলে হচ্ছে এখানে হচ্ছে E5, and find হচ্ছে E4, find হচ্ছে E4। Now find E4, I want to find out E4, E4 কে খুঁজতেছি, E4 আছে হচ্ছে এই সেটে, E4 আছে এই সেটে, তাহলে এই সেটের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে E8, এই সেটের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে E8, তাহলে E8 রিটার্ন করবে। দেখতে পাচ্ছ সিন্স, তাহলে ফাইন্ড অফ E1 ইকুয়াল টু হচ্ছে E5, ফাইন্ড E4 ইকুয়াল টু হচ্ছে E8। দেখতে পাচ্ছ ফাইন্ড E1 এবং ফাইন্ড E4 হচ্ছে ডিফারেন্ট, যেহেতু নট ইকুয়াল তাহলে হচ্ছে বলবো যে E1 এবং E4, তাহলে E1 এবং E4 একই সেটে না, E1 এবং E4 হচ্ছে ডিফারেন্ট সেটে। দেখতে পাচ্ছ আমরা কিভাবে বের করলাম যে দুইটা এলিমেন্ট একই সেটে না ডিফারেন্ট সেটে, আমরা বের করলাম হচ্ছে এইভাবে। আবার বলছি ফাইন্ড x, return the name of the set containing x।
find x equal to return the name of the set containing x. এক্সাম্পল হচ্ছে এখানে হচ্ছে আমি একটা সেট লিখলাম, দেখতে পাচ্ছ আমি আগেরটা যদি কপি করলাম সেটাকে এখানে লিখছি E3 E5 E7 E1 E6। তাহলে এটা হলো একটা সেট। তারপর E4 E2 E8 E4 E2 E8 সেটা লিখলাম, E9 E9 কেও লিখলাম। এবার আমি খুঁজতেছি E1 কে, E1 কোথায় আছে? E1 দেখতে পাচ্ছ প্রথম সেটে আছে, U1 প্রথম সেটে আছে, তাহলে প্রথম সেটে আছে যেহেতু এটা হচ্ছে যে প্রথম সেটের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে E5, তাহলে E5। আর আমি E4 কে খুঁজতেছি, এই সেটের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে E8, তাহলে E8 কে লিখলাম। এবার কথা হচ্ছে যে ফাইন্ড U1 নট ইকুয়াল টু E4, কারণ U1 সমান ফাইন্ড U1 সমান পাইছি E5, ফাইন্ড E4 পাইছি E8, তাহলে E1 এবং E4 হচ্ছে কিন্তু নট ইকুয়াল। যেহেতু নট ইকুয়াল তাহলে U1 এবং E4 হচ্ছে ডিফারেন্ট সেটের। U1 এবং E4 হচ্ছে একই সেটের মধ্যে না, একটি আলাদা সেটের মধ্যে। দেখতে পাচ্ছ এখানে E1 হচ্ছে এক সেটে, E4 হচ্ছে এখানে হচ্ছে E4 হচ্ছে আরেক সেটে। তবে এটা হলো আমি এইভাবে বের করলাম, ফাইন্ড অপারেশন করে বের করলাম একই সেটের আর ডিফারেন্ট সেটের। তোমরা বুঝতে পেরেছো না বুঝো নাই? বুঝতে পেরেছো না বুঝো নাই বলো? Yes, sir. সেটা আর কি, এটা কিভাবে বুঝবো আমরা, এটা বুঝলাম। এবার আসো আমরা বলো স্যার E8 কেন রিপ্রেজেন্টেটিভ, এটা কি পরে বলবেন? এই যে একটু আগে বললাম যে ওকে যে প্রশ্ন জিজ্ঞাসা করলো যে আমরা ধরলাম যে E5 এবং E8 হচ্ছে রিপ্রেজেন্টেটিভ। এখন হচ্ছে যে আমরা কেন ধরলাম সেটার উত্তর এই যে এখানে দিয়ে দেখো, যে এইখানে হচ্ছে লক্ষ্য করো যে এই জায়গাতে লক্ষ্য করো, এটা ট্রি রেসপেক্টে বলি, ধরো যে এখানে E5 কে রিপ্রেজেন্টেটিভ ধরছি, তার মানে E5 হচ্ছে আমার গাছের মাথা। এখানে হচ্ছে E8 কে আমরা রিপ্রেজেন্টেটিভ ধরছি, তার মানে E8 হচ্ছে গাছের মাথা। তাহলে হচ্ছে গাছের মাথা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ আর কি, ওটাকে তুমি রিপ্রেজেন্টেটিভ ধরবা, গাছের মাথা রুট অফ দা ট্রি যেটা সেটাকে ধরবা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ। ধরো E5 হচ্ছে গাছের মাথা, E8 হচ্ছে গাছের মাথা। এখানে তারপরে একটা एग्जांपल দিয়েছি দেখো, ইউনিয়ন অফ এক্স ওয়াই ইকুয়াল টু অ্যাজিউম এক্স এন্ড ওয়াই রুটস এন্ড এক্স পয়েন্ট টু ওয়াই। অ্যাজিউম এক্স এন্ড ওয়াই রুটস এন্ড পয়েন্ট এক্স টু ওয়াই। তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে 1 এন্ড ওয়াই ইকুয়াল টু 7। x equal to 7 or x equal to 1 and y equal to 7. Union 1 7. Union 1 7. Union 1 7 যদি হয় তাহলে আমি হচ্ছে ইউনিয়ন করতে যাচ্ছি 1 7। দেখতে পাচ্ছ 1 হচ্ছে এই গাছের মাথা, 7 হচ্ছে ওই গাছের মাথা। তাহলে আমরা যদি দুইটাকে যদি ইউনিয়ন করতে চাই তাহলে কি হবে? ইউনিয়ন করলে আলটিমেটলি যে এইখানে যেটা হচ্ছে যে 7 a 6 4 7 a 5 7 5 4 6, এটা হলো একটা ট্রি আর এটা হচ্ছে আরেকটা ট্রি। তাহলে দুইটাকে ইউনিয়ন করলে কি হবে লক্ষ্য করো, এরকম হয়ে যাবে। দুইটাকে ইউনিয়ন করলে এরকম হয়ে যাবে, তার মানে হচ্ছে যে 7 হচ্ছে রুট। এখন তুমি বলতে পারো যে স্যার আমি কি 1 কে রুট বানাতে পারতাম? দুইটা যখন হচ্ছে আমরা ইউনিয়ন করব আমরা কি হচ্ছে দুইটাকে করতে পারবো? যে হ্যাঁ করতে পারবো, ইচ্ছা করলে 1 কে রুট বানাতে পারবো, 7 কে হচ্ছে চাইল্ড বানাতে পারবো। কিন্তু আমি হচ্ছে যে 7 কে কেন রুট বানিয়েছি? কারণ 7 যে গাছটা আছে 7 রিপ্রেজেন্টেটিভ ইজ 7 7 5 4 6। তাহলে রিপ্রেজেন্টেটিভ 7 কে রিপ্রেজেন্টেটিভ ধরে যে গাছটা আছে সেই গাছের সাইজ হচ্ছে 4, সেই গাছের সাইজ হচ্ছে 4। আর 1 2 যে গাছটা আছে এটা বাম পাশের গাছটা, এটা হচ্ছে সাইজ হচ্ছে 2। তাহলে বাম পাশের গাছটার হচ্ছে সাইজ হচ্ছে 2, ডান পাশের গাছের সাইজ হচ্ছে 4। সুতরাং হচ্ছে যেহেতু ডান পাশের গাছের সাইজ বড় সেহেতু ডান পাশেরটাকে আমি রুট বানাইছি আর 1 কে বানাইছি হচ্ছে চাইল্ড। 1 এর নিচে আবার 2 আছে, দেখতে পাচ্ছ 2 আছে, সাথে নিচে আছে 5 4 6 5 4 6 আছে, সেটা লিখলাম। তাহলে হচ্ছে যে এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা দেখো। ভাই ইউনিয়ন করলাম 1 আর 7 কে ইউনিয়ন করলাম, আর বুঝতে সমস্যা 3
থ্রি হচ্ছে যে আরেকটা সেট আছে, ওটাকে আমি ইউনিয়ন করি নাই আর কি, জাস্ট লিখে রাখছি। বুঝতে পেরেছো? ওটাকে আমি কিছু করি নাই, আমি জাস্ট হলো এই যে যেহেতু ইউনিয়ন অফ 1 7, আমার ইউনিয়ন আছে ইউনিয়ন অফ 1 7, তাহলে 1 আর 7 কে আমি ইউনিয়ন করছি। স্যার 1টা কি 7 এর থার্ড চাইল্ড হিসাবে অ্যাড হয়েছে? হ্যাঁ, চাইল্ডটা থার্ড চাইল্ড কিছু না, জাস্ট ওকে হচ্ছে যে চাইল্ড করা। এখানে হচ্ছে যে আগের আগের 7 এর চাইল্ড ছিল 5 4, আর তাহলে হচ্ছে যে 7 এর চাইল্ড এখন এক্সট্রা অ্যাড হয়েছে 1, তো 1 আর 1 এর নিচে গিয়ে 2 আছে, 2 আছে। এটা বুঝছো না, বুঝো না? তার মানে স্যার এখানে বাইনারি ট্রি বানাতে হবে এমন কোনো কথা নেই, অন্য ট্রিও হতো। জেনারেল কি হলে হবে? ইয়েস স্যার। এটা আমি লিখেছি আফটার ইউনিয়ন 1 7, 1 আর 7 কে ইউনিয়ন করলে কি হবে। তারপর হচ্ছে ইউনিয়ন বাই র্যাঙ্ক। ইউনিয়ন বাই র্যাঙ্ক এটা হচ্ছে আমরা দেখি অলসো কল্ড ইউনিয়ন বাই সাইজ। ইউনিয়ন বাই র্যাঙ্ক, ইউনিয়ন বাই র্যাঙ্কের কনসেপ্ট হচ্ছে যে যার সাইজ বেশি হবে, যার সাইজ বেশি হবে, যার সাইজ বেশি হবে সে হচ্ছে যে রুট হবে, আর যার সাইজ হচ্ছে কম হবে সে হচ্ছে যে চাইল্ড হবে। তাহলে এটা যেহেতু সাইজ কম, এটা যেহেতু সাইজ বেশি, সুতরাং হচ্ছে অ্যাকর্ডিং টু ইউনিয়ন বাই র্যাঙ্ক 7 উইল বি ফাদার। 7 হচ্ছে ফাদার হবে, 1 হচ্ছে চাইল্ড হবে, সেটাকে আমি দেখাইছি, লিখে দিচ্ছি। এখানে হচ্ছে যে 7 হচ্ছে ফাদার এবং 1 হচ্ছে চাইল্ড। কেন? সিন্স 4 ইজ গ্রেটার দ্যান 2। 4 কোথা থেকে পেলাম? যে দেখতে পাচ্ছ রুটেড ট্রি এট 7 হুজ সাইজ ইজ 4, রুটেড ট্রি এট 1 হুজ সাইজ ইজ 2। তাহলে হচ্ছে যে আফটার ইউনিয়ন অপারেশন আই গেট দা 7, 7 উইল বি রুট। তাহলে 7 হচ্ছে রুট হলো, 7 হচ্ছে রুট হলো। এই যে বলছে অলওয়েজ পয়েন্ট স্মলার ট্রি টু দা রুট অফ দা লার্জার ট্রি। এটা হচ্ছে ইউনিয়ন বাই র্যাঙ্ক। শুধু ইউনিয়ন করলেই হবে না, ইউনিয়ন কিভাবে করবা বলছি, যে যে গাছটার সাইজ বড়, যে গাছটার সাইজ বড়, সাইজে বড়, সেই গাছটা হবে হচ্ছে রুট, আর যে গাছটার সাইজে ছোট সেই গাছটা হবে চাইল্ড। একটু তাহলে ফাইন্ড এক্স, ফলো এক্স টু রুট এন্ড রিটার্ন রুট। এখন আসলে এতক্ষণ পর্যন্ত ইউনিয়ন বললাম, এবার হচ্ছে যে ট্রিতে হচ্ছে আমরা ফাইন্ড অপারেশনটা কি হবে ট্রির ক্ষেত্রে। ধরো যে ফাইন্ড এক্স টু রুট এন্ড রিটার্ন রুট, ফাইন্ড 6। কি হলো, গান বাজাচ্ছে কে? এখানে আসলে এখানে লক্ষ্য করো ফাইন্ড, এবারে আমি ট্রির ক্ষেত্রে ফাইন্ড অপারেশন দেখাচ্ছি। ধরো যে আমরা 6 কে ফাইন্ড করতে চাই, তাহলে 6 এর ফাদার কে? লক্ষ্য করো 6 এর ফাদার হচ্ছে 7। কিভাবে? 6 এর ফাদার হচ্ছে 5, 5 এর ফাদার হচ্ছে 7, তাহলে 6 এর ফাইনাল ফাদার হচ্ছে 7। 6 এর ফাইনাল ফাদার হচ্ছে 7, যেহেতু 6 এর ফাইনাল ফাদার 7, সুতরাং ফাইন্ড 6 ইকুয়াল টু 7। ফাইন্ড 6 ইকুয়াল টু 7, find 6 equal to 7, তাহলে find 6 equal to 7, I have got 7 here। দেখতে পাচ্ছ find 6 থাকার কারণে find 6 এর ফাদার হচ্ছে 5, 5 এর ফাদার হচ্ছে 7, so final father is 7, final father is 7, so find of 6 equal to 7। তাহলে তুমি বলতে পারো যে স্যার find of 2 কত হবে? find of 2 হবে হচ্ছে 1, find of 2 হচ্ছে 1, find of 2 হবে হচ্ছে 1। বুঝছো না, বুঝো নাই? জি স্যার বুঝেছি। ফাইন্ড অপারেশন হচ্ছে যে এই যে ট্রির ক্ষেত্রে ফাইন্ড অপারেশন কি, ট্রির ক্ষেত্রে ইউনিয়ন অপারেশন কি সেটা দেখাইছি, আর নরমালি সেটের ক্ষেত্রে ইউনিয়ন অপারেশন কি সেটা দেখাইছি, সেটের ক্ষেত্রে হচ্ছে ফাইন্ড অপারেশন কি সেটা বলছি এখানে। তো হচ্ছে যে এবার আসো আমি তোমাকে শিখাবো যে ইউনিয়ন এবং ফাইন্ড অপারেশন, ইউনিয়ন এবং ফাইন্ড অপারেশনের লজিক কি হবে। লক্ষ্য করো যে লজিকটা কি হবে। তো লজিক কি হবে সেটাই এখানে দেখাচ্ছি, যে ইউনিয়ন এবং ফাইন্ড অপারেশনের লজিক কি হবে। এখানে লক্ষ্য করো একটা অ্যারে নিয়েছি আমি, ধরো অ্যারের মধ্যে আছে হচ্ছে 6 ঘর আছে, তাহলে অ্যাকর্ডিং টু before the union and find operation, at first you have to assign
-1. At first you have to assign -1. At first you have to assign -1 in the array. এর মধ্যে -1 হচ্ছে অ্যাসাইন করতে হবে। array of I দেখতে পাচ্ছ সাইজ হচ্ছে 1 2 3 4 5 6 7। তাহলে হচ্ছে যে সাইজ হচ্ছে 7, তাহলে হচ্ছে বলছে i এর মান 0 থেকে 7 পর্যন্ত, লেস দ্যান 7, তারপরে 6 পর্যন্ত array সব ঘরে হচ্ছে ইনিশিয়ালি -1 দিবা। এখানে আমার রুট আছে হচ্ছে 0, দেখো গাছের মধ্যে কি কি ইয়া আছে, 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে। গাছে টোটাল নোড আছে হচ্ছে 0 1 2 3 4 5 6। উই হ্যাভ টোটাল 7 নোডস। যেহেতু আমার 7টা নোড আছে, তাহলে মাথায় রাখতে হবে -1 থাকার অর্থ 0 এর ফাদার হচ্ছে 0, 1 এর ফাদার হচ্ছে 1, 2 এর ফাদার হচ্ছে 2, 3 এর ফাদার 3, 4 এর ফাদার 4, 5 এর ফাদার 5, 6 এর ফাদার হচ্ছে 6। তাহলে হচ্ছে যে 0 এর ফাদার 0, 1 এর ফাদার 1, 2 এর ফাদার 2, 3 এর ফাদার 3, 4 এর ফাদার হচ্ছে 4, 5 এর ফাদার হচ্ছে 5, 6 এর ফাদার হচ্ছে 6। দেখতে পাচ্ছ যে -1 থাকার অর্থ হচ্ছে নিজের ফাদার নিজে। আবার বলছি, -1 মানে হচ্ছে নিজের ফাদার নিজে। 0 এর ফাদার 0, 1 এর ফাদার 1, 2 এর ফাদার 2, 3 এর ফাদার 3, 4 এর ফাদার 4, 5 এর ফাদার 5, 6 এর ফাদার হচ্ছে 6। এই জন্য বলতে হচ্ছে যে প্রথম হচ্ছে ইনিশিয়ালাইজ করছি -1 দিয়ে। এবার বলছি মার্জ টু সাবসেটস ইফ দে আর ডিফারেন্ট। বলছে হচ্ছে দুইটাকে আমরা মার্জ করব যদি তাদের হচ্ছে যে ইফ দে আর ডিফারেন্ট। বলছি যে মার্জ টু সাবসেট ইফ দে আর ইন ডিফারেন্ট সেটস। তাহলে আমরা কি করছি, এখানে আমি একটু পরে এক্সাম্পল দিয়ে বোঝাবো তোমাকে। দেখো যে জাস্ট ইউনিয়ন অপারেশনটা দিয়ে লক্ষ্য করো। বলছি ভয়েড ইউনিয়ন ইন্টিজার এ ইন্টিজার বি। ইউনিয়নের আগে অ্যালগরিদমের দিকে লক্ষ্য করো। বলছি ভয়েড ইউনিয়ন ইন্টিজার এ ইন্টিজার বি। if √1 equal to find A, if √2 equal to find B, বলছি if √1 not equal to √2, array of √1 equal to √2। এটা হলো ইউনিয়নের অ্যালগরিদম। আবার বলছি ইউনিয়নের অ্যালগরিদমে দিয়ে তাকাও। ইউনিয়নের অ্যালগরিদমে হচ্ছে যে এখানে আছে যে ভয়েড ইউনিয়ন ইন্টিজার এ ইন্টিজার বি, ভয়েড ইউনিয়ন ইন্টিজার এ ইন্টিজার বি, integer √1 equal to find of A, integer √2 equal to find of B, if √1 not equal to √2, বলছি array of √1 equal to √2। তোমরা একবার দেখে নাও ইউনিয়নের অ্যালগরিদমটা, দেখে নাও। একটু পর আমি মানে হচ্ছে যে এক্সাম্পল দিয়ে বোঝাবো। বলছি √1 equal to find of A, √2 equal to find of B, বলছি if √1 not equal to √2, array √1 equal to √2। এবার আসো, এখানে থেকে ফাইন্ড কে কল করা হয়েছে। এখান থেকে ফাইন্ড I have called the find function from here for 2 times. I have called the find function from this position for 2 times. Integer find integer car, integer find integer car, integer find integer car, integer find integer car। তাহলে হচ্ছে যে ইন্টিজার ফাইন্ড ইন্টিজার কার। এই লক্ষ্য করো। এখন হচ্ছে ফাইন্ড এর লজিকটা দিয়ে লক্ষ্য করো। লেখা আছে হোয়াইল ফাইন্ড কার নট ইকুয়াল টু -1, কার ইকুয়াল টু অ্যারে অফ কার। হোয়াইল লুপের বাইরে লেখা আছে রিটার্ন কার। রিটার্ন কার ইন্টিজার ফাইন্ড ইন্টিজার কার, সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শেষ, while array car not equal to -1, তাহলে car equal to array of car, রিটার্ন হচ্ছে কার। তাহলে এখানে হচ্ছে দেখো এ হচ্ছে যে আমাদের ফাইন্ড অপারেশনের লজিক এখানে আছে। এখানে ফাইন্ড অপারেশনের লজিক আছে, দেখতে পাচ্ছ। ফাইন্ড অপারেশনের লজিক আমরা এখানে লিখছি, এখানে ইউনিয়ন অপারেশনের লজিক লিখছি। এই ইউনিয়নের ভিতর থেকে আমরা আগে
ফাইন্ড কে কল করেছি, ইউনিয়নের ভিতরে বসে আমরা ফাইন্ড কে কল করেছি। তারপর আমরা চেক করেছি যে √1 নট ইকুয়াল টু √2, অ্যারে অফ √1 ইকুয়াল টু √2, এটা চেক করলাম। এটা √1 নট ইকুয়াল টু √2, তাহলে বলছি অ্যারে অফ √1 ইকুয়াল টু √2, এটা হবে। এটা হচ্ছে ইউনিয়ন অপারেশন, এটা হচ্ছে ফাইন্ড অপারেশন, বাট ফ্রম ইউনিয়ন অপারেশন আই হ্যাভ কল্ড দা ফাইন্ড অপারেশন। এবার তোমাদেরকে আমি এক্সাম্পল দিয়ে বুঝাই এটা, এই ইউনিয়ন অপারেশন এবং ফাইন্ড অপারেশনকে তোমার আমি এক্সাম্পল দিয়ে বুঝাই, তোমরা বোঝার চেষ্টা করো। একটু হয়তো লজিক দেখালাম তোমাদেরকে। হ্যাঁ, খুব ভালো করে লক্ষ্য করো, এটা ভালো করে বুঝলে তুমি কিন্তু ইউনিয়ন এবং ফাইন্ড ভালো করে বুঝে ফেলবা। দেখতে পাচ্ছ তুমি ইউনিয়ন এবং ফাইন্ড, ওইখানের মধ্যে একটা এ আছে একটা বি আছে, দেখতে পেয়েছো বোধহয়। ফাইন্ডে ইউনিয়নের মধ্যে একটা এ আছে বি আছে। তো লক্ষ্য করো, প্রথমে এই গাছের দিকে তাকাও, এখানে অ্যারের দিকে তাকাও। ইনিশিয়ালি লেখা ছিল সব ঘরগুলাতে, ইনিশিয়ালি লেখা ছিল সব ঘরগুলাতে হচ্ছে এখানে হলো -1 থাকবে। ইনিশিয়ালি সব ঘরগুলাতে -1 থাকবে, এবং -1 মানে কি সেটাও তোমাদেরকে আমি বলছি। শূন্যের ফাদার হচ্ছে 0, 1 এর ফাদার হচ্ছে 1, 2 এর ফাদার হচ্ছে 2, 3 এর ফাদার হচ্ছে 3, 4 এর ফাদার হচ্ছে 4, 5 এর ফাদার হচ্ছে 5, 6 এর ফাদার হচ্ছে 6। নিজের ফাদার মাইনাস থাকার অর্থ নিজের ফাদার নিজে, অর্থাৎ শূন্যের ফাদার 0, 1 এর ফাদার হচ্ছে 1, 2 এর ফাদার হচ্ছে 2, 3 এর ফাদার 3, 4 এর ফাদার 4, 5 এর ফাদার 5, 6 এর ফাদার 6। তাহলে সবগুলো ঘরে আমি -1 দিয়ে রাখছি প্রথমে। এবার এই ট্রি অনুসারে আমি হচ্ছে অ্যারেটাকে বাড়াতে চাচ্ছি। এই ট্রি অনুসারে হচ্ছে আমি অ্যারেকে বাড়াতে চাচ্ছি। এখন কিভাবে বানাবো এই ট্রি অনুসারে, এবং এই ট্রি দিয়ে একটু আগে তোমাদেরকে ফাইন্ড এবং ইউনিয়ন অপারেশন আমি দেখিয়েছি। তো সেখানে ছিল একটা, লক্ষ্য করো, এ বি ছিল। তাহলে এ ইকুয়াল টু ধরো 2 আর বি ইকুয়াল টু ধরলাম আমি 1। আবার বলছি এ ইকুয়াল টু 2, বি ইকুয়াল টু 1 ধরলাম, এটা আমি ধরছি। এ ইকুয়াল টু 2, বি ইকুয়াল টু 1। তাহলে ফাইন্ড এ কত হবে, লক্ষ্য করো, ফাইন্ড এ কত হবে। একটু আগে তোমাদেরকে ফাইন্ড ফাংশনও দেখাচ্ছি আমি। ফাইন্ড ফাংশনের মধ্যে তাহলে কি হবে, যে √1 ইকুয়াল টু 2 হবে, কারণ হচ্ছে a সমান 2। a সমান যদি 2 হয়, 2 ঘরে কি লেখা আছে দেখো, 2 ঘরে লেখা আছে -1। আমি আবার বলছি এর মান 2, বির মান 1, তাহলে এর মান যেহেতু 2 আছে, তুমি এবার 2 নাম্বার ঘরে কি আছে, 2 নাম্বার ঘরে আছে -1। 2 নাম্বার ঘরে যেহেতু -1, তাহলে রিটার্ন ভ্যালু হচ্ছে 2a, অর্থাৎ নিজের রুট হচ্ছে নিজে, তাহলে √1 এর মান আমি 2 পেয়ে গেছি। তারপর আসো হচ্ছে যে বির মান আছে 1। তুমি দেখবে 1 নাম্বার ঘরে কত আছে, 1 নাম্বার ঘরে আছে -1। যেহেতু 1 নাম্বার ঘরে -1 আছে, তাহলে √2 ইকুয়াল টু 1। তাহলে তুমি এবার √1 এর দিকে তাকাও, √1 এর মান 2, √2 এর মান 2। যেহেতু √1 এবং √2 হচ্ছে আলাদা, তাহলে অ্যারে 2 নাম্বার ঘরে, অ্যারে 2 নাম্বার ঘর মানে হলো অ্যারে √1 এ, অ্যারে 2 নাম্বার ঘরে অ্যারে √1 এ হচ্ছে বসাইতে হবে হচ্ছে 1, 1 হচ্ছে যে এটা বসাইতে হবে, এইখানে হচ্ছে যে এটা বসাইতে হবে, এটা বসালাম। এখানে হচ্ছে এটা বসাইতে হবে, এটা বসালাম। তাহলে হচ্ছে যে 2 নাম্বার ঘর দেখতে পাচ্ছি, অ্যারে 2 নাম্বার ঘরে আগে -1 ছিল, সেই জায়গাতে আমি 1 বসিয়েছি। তারপর আসো, আমি এর মান হচ্ছে 3, বির মান 1 নিচ্ছি। তাহলে হচ্ছে 3 নাম্বার ঘরে কি আছে, 3 নাম্বার ঘরে এই যেটার দিকে তাকাবা, লেটেস্টটার দিকে তাকাবা, 3 নাম্বার ঘরে আছে -1। যেহেতু 3 নাম্বার ঘরে -1 আছে, তাহলে √1 ইকুয়াল টু হচ্ছে 3। কেন, 3 নাম্বার ঘরে -1 আছে সেজন্য। এবার আসো 1 নাম্বার ঘর, 1 নাম্বার ঘরে কি আছে আমরা দেখি, 1 নাম্বার ঘরে আছে -1। যেহেতু 1 নাম্বার ঘরে -1 আছে, তাহলে রিটার্ন ভ্যালু হচ্ছে 2। তাহলে √1 এর মান 3, √2 এর মান হচ্ছে 1।
তাহলে হচ্ছে লক্ষ্য করো অ্যাকর্ডিং টু অ্যালগরিদম, তাহলে হচ্ছে অ্যারে 3 নাম্বার ঘরে। এই 3 নাম্বার ঘর কেন? √1 ঘরে 3 নাম্বার ঘরে √1 ঘরে বসবো হচ্ছে 1, √2 বসবে 1, তাহলে 3 নাম্বার ঘরে হচ্ছে 1 বসবে। 3 নাম্বার ঘরে আগে -1 ছিল, 1 হলো। তারপর a ইকুয়াল টু 4, b ইকুয়াল টু 1, তাহলে √1 ইকুয়াল টু হচ্ছে 4, √1 ইকুয়াল টু 4, √2 ইকুয়াল টু 1। কেন? কারণ 4 নাম্বার ঘরে কি ছিল দেখো, 4 নাম্বার ঘরে ছিল -1, যেহেতু 4 নাম্বার ঘরে -1 আছে তাহলে হচ্ছে তোমাকে 4 এ রাখতে হবে। আর বির মান হচ্ছে 1, তাহলে 1 নাম্বার ঘরে কি আছে দেখো, 1 নাম্বার ঘরে আছে হচ্ছে 1 নাম্বার ঘরে আছে -1, তাহলে 1 নাম্বার একই হবে, একই হবে। যদি -1 থাকে তাহলে মনে রাখবা যে এর মান যত সেটাই হবে, বির মান যত সেটাই হবে। তাহলে অ্যারে √1 ঘরে, √1 ঘরে আছে 4, অ্যারে 4 নাম্বার ঘরে রাখতে হবে 1, 1 কে রাখলাম। অ্যারে 4 নাম্বার ঘরে হচ্ছে 1 কে রাখলাম। তাহলে হচ্ছে যে এর মান হচ্ছে 3, বির মান হচ্ছে 4, এর মান হচ্ছে 3 এবং হচ্ছে বির মান হচ্ছে 4। এবার এর মান নিছি 3, লক্ষ্য করো এর মান নিছি হচ্ছে আমি 3, বির মান নিছি হচ্ছে 4। তোমরা দেখো এর মান নিছি 3, বির মান 4, নেওয়াতে কি অবস্থা হলো খুব ভালো করে লক্ষ্য করো। এর মান যদি 3 নেই, 3 নাম্বার ঘরে আছে 1, আবার দেখবে 1 নাম্বার ঘরে কত আছে, 1 নাম্বার ঘরেও আছে 1, -1। আমি আবার বলছি এর মান নিছি 3, বির মান নিছি 4। এর মান যদি আমি 3 নেই, 3 নাম্বার ঘরে আছে হচ্ছে 1, দেখতে পাচ্ছ 3 নাম্বার ঘরে 1 আছে, আর 4 নাম্বার ঘরে আছে হচ্ছে 1। 3 নাম্বার ঘরে 1 আছে, শুধু একটা দেখলে হবে না, 3 নাম্বার ঘরে আছে 1, আবার দেখতে হবে 1 নাম্বার ঘরে কি আছে, 1 নাম্বার ঘরে আছে -1। যখনই তুমি -1 পেয়ে যাবা তখন কিন্তু স্টপ হয়ে যাবা, মনে রাখবা। আবার বলছি এর মান আছে 3, এর মান আছে 3, যেহেতু এর মান 3 আছে, যেহেতু এর মান লক্ষ্য, যেহেতু এর মান 3 আছে, যেহেতু এর মান 3 আছে, লক্ষ্য করো যেহেতু এর মান 3 আছে, যেহেতু এর মান 3 আছে, তাই 3 নাম্বার ঘরে আছে হচ্ছে 1, 3 নাম্বার ঘরে আছে 1, আবার বলছি 3 নাম্বার ঘরে আছে হচ্ছে 1। তারপরে 3 নাম্বার ঘরে যেহেতু 1 আছে, তারপর তুমি দেখবা 1 নাম্বার ঘরে কি আছে, 1 নাম্বার ঘরে আছে -1। যেহেতু 1 নাম্বার ঘরে -1 আছে, তাহলে লক্ষ্য করো 1 নাম্বার ঘরে যেহেতু -1 আছে, তাহলে তোমার লক্ষ্য করো তুমি আর সামনের দিকে আগাইতে পারবে না। তাহলে √1 এর মান তুমি হচ্ছে 1 লিখবা। যদি আমি -1 লিখছি, -1 লেখা দরকার নাই, তোমরা লিখবা 1। এখানে মিস্টেকেনলি আমি -1 লিখছি, তাহলে তুমি লিখবা হচ্ছে 1 লিখবা। এখানে হচ্ছে তুমি হচ্ছে 1 লিখবা, ঠিক আছে? তুমি এখানে হচ্ছে 1 লিখবা। কারণ হচ্ছে যে এখানে হচ্ছে যে অ্যালগরিদম অনুসারে কি বলে আমরা দেখি। অ্যালগরিদম বলছে হচ্ছে যে -1, যদি অ্যারের কার ইকুয়াল টু বলছে, কার ইকুয়াল টু যদি এটা হয়, তাহলে অ্যারে অফ কার 1 ইকুয়াল টু বলছে হচ্ছে -1, তাহলে বলছে কারকে রিটার্ন করতে, তার মানে 1। তাহলে তুমি লিখবা এখানে হচ্ছে 1, এখানে আর এখানে হচ্ছে 1 লিখবা। মিস্টেকেনলি হচ্ছে আমি -1 লিখে ফেলছি, তোমরা হচ্ছে এইখানে 1, এখানে 1 লিখবা, এইখানে 1 লিখবা, এখানে 1 লিখবা। আবার বলছি এখানে 1 লিখবা, এখানে 1 লিখবা, -1 লিখবা না, এখানে হচ্ছে 1 লিখবা, এখানে 1 লিখবা। যেহেতু √1 এর মান 1, √2 এর মান 1, যেহেতু দুইটাই 1, তাহলে হচ্ছে ক্রস। এই কাজটা তুমি করতে পারবে না এবং অ্যারে কেও আপডেট করতে পারবে না, অ্যারে কেও আপডেট করতে পারবে না। তারপর আসো A6B5, আমি নিচে হচ্ছে A6B5, √1 ইকুয়াল টু, তাহলে কত হয় দেখি, এর মান হচ্ছে 6, তাহলে ফাইন্ড এর মান কত হয় 6 যদি হয়, লক্ষ্য করো 6 নাম্বার ঘরে আছে -1, 6 নাম্বার ঘরে -1 আছে, তাহলে তোমার রিটার্ন ভ্যালু হচ্ছে 6, রিটার্ন ভ্যালু হচ্ছে 6, 6 লিখলাম। তারপর হচ্ছে যে এখানে আসো যে √2, এখানে হচ্ছে যে √2 আছে, লক্ষ্য করো √2 কত হবে, তাহলে বি মান আছে 5, 5 নাম্বার ঘরেও আছে -1, 5 নাম্বার ঘরেও যদি -1 হয়, তাহলে হচ্ছে যে এখানে আছে 5, এখানে হচ্ছে যে আছে হচ্ছে 5, তাহলে সে 5ও লিখলাম। লক্ষ্য করো এখানে হচ্ছে যে যেহেতু হচ্ছে যে
রুট 1 এর মান 6, যেহেতু হচ্ছে রুট 1 এর মান 6, রুট 2 এর মান হচ্ছে 5, তাহলে অ্যারে অফ রুট 6, রুট 1 যেটা রুট 1 এর মান অ্যারে অফ রুট 6 ইকুয়াল টু পেলাম 5। তাহলে হলো 6 নাম্বার ঘরকে তুমি মডিফাই করবা 5 দিয়ে, 6 নাম্বার ঘরে আমি 5 কে লিখলাম। তারপর আসো যে এর মান ধরো 1, বির মান 0, এর মান 1 দিলাম, বির মান 0, তাহলে রুট 1 ইকুয়াল টু হচ্ছে 1, কেন? তাহলে এর মান হচ্ছে 1, তাহলে 1 নাম্বার ঘরে আছে -1, যেহেতু 1 নাম্বার ঘরে -1 আছে তাহলে তুমি 1 কে রিটার্ন করবা, তাহলে 1 কে রিটার্ন করলাম। বির মান আছে 0, বির মান আছে 0, যেহেতু বির মান 0 আছে, তাহলে তুমি যেটা করবা 0 নাম্বার ঘরের দিকে তাকাও, তোমার হচ্ছে 0 নাম্বার ঘরে কি আছে, 0 নাম্বার ঘরে -1 আছে, তাহলে হচ্ছে 0 রিটার্ন করবা। তাহলে রুট 1 এর মান 1, রুট 2 এর মান 0, তাহলে রুট অ্যারে অফ a1 ইকুয়াল টু হচ্ছে 0 অ্যাকর্ডিং টু অ্যালগরিদম। তারপরে হচ্ছে যে আসো এটা চেঞ্জ করলাম, অ্যারের a1 ঘরে 0 রাখলাম। তারপর হচ্ছে এর মান 5, বির মান 0, রুট 1 ইকুয়াল টু 5, কিভাবে? এর মান হচ্ছে 5, লক্ষ্য করো এর মান হচ্ছে 5, তাহলে 5 নাম্বার ঘরে কত আছে, 5 নাম্বার ঘরে আছে -1, তাহলে হচ্ছে যে 5 এ রিটার্ন করবে, 5 রিটার্ন করলাম। আর বির মান আছে 0, 0 নাম্বার ঘরেও আছে -1, রিটার্ন করবা 0। তাহলে বলছি a1 ঘরে, তাহলে কি হবে, অ্যারে রুট 1, রুট 1 এর মান আছে 5, অ্যারে 5 নাম্বার ঘরে আছে 0, 0 লিখে দিলাম। তাহলে অ্যারে 5 নাম্বার ঘরে হচ্ছে যে অ্যারের 5 নাম্বার ঘরে হচ্ছে আমি 0 লিখে দিলাম। তাহলে অ্যারের 5 নাম্বার ঘরে হচ্ছে আমি 0 লিখে দিলাম, অ্যারের 5 নাম্বার ঘরে বলছি অ্যারের 5 নাম্বার ঘরে 0, দেখতে পাচ্ছি অ্যারের 5 নাম্বার ঘরে 0। এখন কথা হচ্ছে তুই বলতে পারো স্যার তাহলে কি পাইলেন, কি বুঝলাম এখান থেকে, কিছুই তো বুঝলাম না, যেটা কি হলো। তুমি লক্ষ্য করো এই যে ট্রিটা, এই ট্রিটা আমি পেয়ে গেছি, কিভাবে পেয়ে গেছি লক্ষ্য করো, এই ট্রিটা আমি এখানে পেয়েছি, কিভাবে পেয়েছি লক্ষ্য করো। তুমি 6 এর দিকে তাকাও, সবাইকে বলছি তুমি হচ্ছে যে তোমরা হচ্ছে 6 এর দিকে তাকাও। 6 এর ফাদার হচ্ছে 5, 5 এর ফাদার হচ্ছে 0, আর 0 এর ফাদার হচ্ছে -1, তাহলে কি পেলাম, 6 এর ফাদার হচ্ছে 5, দেখো 6 এর ফাদার হচ্ছে 5, ঠিক দিকে তাকাও, 6 এর ফাদার হচ্ছে 5, তারপরে 5 এর ফাদার হচ্ছে 0, কিভাবে পেলাম, 6 এর ফাদার হচ্ছে 5, 5 এর ফাদার হচ্ছে 0, আর 0 এর ফাদার হচ্ছে -1, -1 মানে হচ্ছে ও, আমি আগেই বলছি নিজের ফাদার নিজে, তার মানে 6 এর ফাদার হচ্ছে 5, 5 এর ফাদার হচ্ছে 0, 0 এর ফাদার হচ্ছে -1, তার মানে 0 এর ফাদার হচ্ছে 0। তো কাছে দিয়ে তাকাও, 6 এর ফাদার হচ্ছে 5, 5 এর ফাদার হচ্ছে 0, আর 0 এর ফাদার 0। বুঝছো কি না, না বুঝলে আমাকে বলো, এই জায়গাতে যদি কারো বুঝতে সমস্যা থাকে আমাকে বলো। শুধু আমার এখানে একটা মিস্টেক আছে, এখানে হচ্ছে 1 1 হবে, এটা হবে 1, এখানে হবে 1, এটা -1 হয়ে গেছে, এটা হবে 1 1। স্যার এই কেসটা আরেকবার বলবেন, এই যে A3 আর B4? A3 আর B4, A3 তে আসো, এর আগে 3 তে আসো, তুমি দেখবা অলওয়েজ তো 3 তে, মানে হচ্ছে প্রথমটা আছে 3, তাই 3 নাম্বার ইন্ডেক্সে আসো, 3 নাম্বার ইন্ডেক্সে কত আছে বলো, 3 নাম্বার 1। ইন্ডেক্সে 1 আছে। আবার কিন্তু শুধু এখান থেকে থাকলে হবে না, 3 নাম্বার ইন্ডেক্সে আছে 1, তারপর তুমি যাবো 1 নাম্বার ইন্ডেক্সে, 1 নাম্বার ইন্ডেক্সে কত আছে বলো, -1, তাহলে হচ্ছে কি তুমি আর সামনে দিয়ে যেতে পারবে না, কারণ 1 নাম্বার ইন্ডেক্সে তুমি -1 পেয়ে গেছো। তাহলে হচ্ছে যে যেহেতু আমি 1 নাম্বার ইন্ডেক্সে -1 পেয়ে গেছি, তাহলে আমার রুট অফ ফাইন্ড অফ এর মান হবে হচ্ছে 1, অর্থাৎ রুট 1 ইকুয়াল টু 1, রুট 1 ইকুয়াল টু 1 সেটা হবে, রুট 1 ইকুয়াল টু হবে হচ্ছে 1। বুঝছো না, বুঝো নাই? ইয়েস স্যার। হ্যাঁ। আর b ইকুয়াল টু 4, b ইকুয়াল টু আছে হচ্ছে 4, b ইকুয়াল টু আছে 4, তাহলে 4 এর হচ্ছে 4 এর ইনডেক্স নাম্বার হচ্ছে 1, 1 এর ইনডেক্স নাম্বার আছে হচ্ছে -1, 4 এর ইনডেক্স নাম্বার আছে হচ্ছে 1, 1 এর ইনডেক্স নাম্বার আছে হচ্ছে -1, তাহলে 1 এর সামনে স্টপ হয়ে যাবে এখানে, কারণ হচ্ছে আমি আর সামনে আগাতে পারবো না। তাহলে রুট 2 ইকুয়াল টু 1 পেলাম, তাহলে রুট 1 এর মান 1 পেলাম, রুট 2 এর মান 1 পেলাম, দুইটে 1 পেলাম, যেহেতু দুইটে সমান তাহলে হচ্ছে যে যেহেতু দুইটে সমান তাহলে হচ্ছে ক্রস,
তুমি এই কাজটা করতে পারবে না এবং হচ্ছে অ্যারে কেও আপডেট করতে পারবে না। ফাইনালি কি পেয়েছি এটা বুঝতে পেরেছো? ফাইনালি কি পেয়েছি দেখো, তুমি 2 নাম্বারের দিকে তাকা। 2 এর ফাদার কে? 2 এর ফাদার হচ্ছে 1, 1 এর ফাদার হচ্ছে 0, 0 এর ফাদার হচ্ছে -1। তাহলে 2 এর ফাদার হচ্ছে, এখানে কি বুঝলাম আমরা? লক্ষ্য করো, 2 এর ফাদার হচ্ছে 1, 3 দিয়ে তাকাও। 2 এর ফাদার হচ্ছে 1, 2 এর ফাদার হচ্ছে 1, 1 এর ফাদার হচ্ছে 0। তাহলে হচ্ছে যে 1 এর ফাদার হচ্ছে 0। তারপর আছে 0 এর ফাদার কত আছে? 0 এর ফাদার আছে -1। তার মানে 0 এর ফাদার হচ্ছে 0। তার মানে তার উপর আর নাই। তার মানে হচ্ছে 2 এর ফাদার 1, 1 এর ফাদার 0, 0 এর ফাদার হচ্ছে -1। তার মানে 0 এর ফাদার 0। তার মানে আমি এই পুরো গাছটাকে লক্ষ্য করে, এই পুরো গাছটাকে আমি হচ্ছে অ্যারে দিয়ে প্রকাশ করলাম ফাইন্ড এবং ইউনিয়ন অপারেশন করে। সবাই বুঝছো কিনা দেখো? আচ্ছা স্যার, এ বি এর ভ্যালু যে নিচ্ছেন, হ্যাঁ, এটা স্যার কোন বেসিসে নিচ্ছেন, মানে আমি কি হলো কি আমি গাছের দিকে তাকায় তাকায় দিচ্ছি। আমি হচ্ছে গাছের দিকে তাকায় তাকায় দিচ্ছি। আমি হচ্ছে এই গাছের দিকে তাকায় তাকায় দিচ্ছি আর কি। হ্যাঁ, এই যে এর মান হচ্ছে 2, এর মান হচ্ছে ফাদার। এর মান হচ্ছে 2, এর মান হচ্ছে ফাদার হচ্ছে 1। ওইভাবে তাকায় তাকায় দিচ্ছি আর কি। তারপর হচ্ছে তারপর 3 4 যে নিলেন? 3 4টা আন্দাজে নিছি। 3 4 আন্দাজে নিছি এই জন্য যে তোমার বুঝাইতে যে হচ্ছে 3 4 কে নেওয়া যাবে না। 3 4 কে নেওয়া যাবে না এই কারণে, কারণ 3 আর 4 কিন্তু অলরেডি ট্রিটা আছে। 3 আর 4 যদি অলরেডি ট্রিটা আছে, সেজন্য তো 3 আর 4 কে আমি মডিফাই করতে পারি না। তখন এখানে ক্রস, এখানে ক্রস দিয়েছি। তার 3 আর 4 কিন্তু তুমি নিতে পারবে না, কারণ 3 আর 4 যদি নাও সেখানে একটা সাইকেল হয়ে যাবে। 3 আর 4 এর যদি কানেক্ট করো সেখানে সাইকেল হয়ে যাবে। এই জন্য হচ্ছে যে 3 আর 4 এর ফাদার হচ্ছে 1, তারপর 3 এর ফাদারও 1, 4 এর ফাদার হচ্ছে 1। সুতরাং হচ্ছে যে 3 আর 4 কে নেওয়া যাবে না, জন্য ক্রস ক্রস দিয়েছি। 3 আর বুঝতে 4 কে পারছি। নেওয়া যাবে না। 3 আর 4 কামটা ধরেছি, 3 আর 4 কে নেওয়া যাবে না, কারণ হচ্ছে 3 আর 4 কে নিতে কিন্তু হচ্ছে যে 3 আর 4 এর রুট হচ্ছে সেম। 3 এর রুট হচ্ছে 1, এর রুট 1। সো if you take 2 and 3, same father, so if you add that one, it will form a cycle. ওই জায়গাতে একটা সাইকেলের মতো হয়ে যাবে, এটা করা যাবে না। বুঝছো না বুঝো নাই? ইয়েস স্যার। বুঝছো না বুঝো নাই? এগুলো কিন্তু পরীক্ষা দিব কিন্তু। এই যে এটা হলো ম্যানুয়াল ট্রেসিং, কার আচ্ছা ম্যানুয়াল? স্যার, এখানে এই যে এটা ম্যানুয়াল ট্রেসিং, বুঝতে পারছো? ইউনিয়ন এবং ফাইন্ড অপারেশনের ম্যানুয়াল ট্রেসিং এখানে আমি করে দেখিয়েছি। বলো। স্যার, এখানে কোয়েশ্চেনটা কিভাবে দিবেন, যে আমাদের ট্রিটা দিয়ে দিবেন? আমি যে আর ট্রিটা দিয়ে দিব, বলবো যে তোমাকে বলবো ফাইন্ড এবং ইউনিয়ন অপারেশন দেখাও। তুমি বলতে পারো স্যার এখানে ইউনিয়ন অপারেশন কোথায় করছে? এই ইউনিয়ন অপারেশন এখানে করছি, এই এর মধ্যে ইউনিয়ন অপারেশন করছি। যেগুলো হচ্ছে কারেক্ট, যেগুলোতে যেমন এখানে √1 আর √2 আলাদা, এখানে ইউনিয়ন অপারেশন করা গেছে। এখানে √3 √1 আলাদা, ইউনিয়ন অপারেশন করা গেছে। এখানে 4 আর 1 ইউনিয়ন অপারেশন করা গেছে। তুমি বলতে পারো স্যার ইউনিয়ন অপারেশন কোথায় করছে? এই যে তুমি এই অ্যালগরিদমের দিকে তাকাও, ইউনিয়ন অপারেশন বলছে √1 আর √2 যদি আলাদা হয়, এই তোমাকে বলছে ইউনিয়ন অপারেশন করতে। এর √1 সমান হবে √2, এর √1 সমান √2, যেটা আমি এখানে দেখিয়েছি। এর √1 সমান √2। এই যে বলছি যে আলাদা হলে, তাহলে যে √1 আর √2 আলাদা, সুতরাং আমরা ইউনিয়ন অপারেশন করলাম। √1 √2 আলাদা, ইউনিয়ন অপারেশন করলাম। √1 আর √2 আলাদা, ইউনিয়ন অপারেশন করলাম। √1 √2 আলাদা, ইউনিয়ন অপারেশন করলাম। √1 √2 আলাদা, ইউনিয়ন অপারেশন করলাম। √2 আলাদা, ইউনিয়ন অপারেশন করলাম। কিন্তু এখানে √1 আর √2 হচ্ছে যে সেম, আমি ইউনিয়ন অপারেশন করতে পারলাম না। তবে মিস্টেক আছে এখানে, এখানে বলছে 1 আর 1 লিখতে হবে। এখানে 1, এখানে 1 লিখতে হবে। 1 আর 1 লিখতে হবে। বুঝছো না বুঝো নাই? হ্যাঁ, কিছু কি ইয়েস স্যার, বুঝছো না বুঝতে বুঝো পেরেছি। নাই? পরীক্ষাতে কিন্তু এই ম্যানুয়াল ট্রেসিং দিব কিন্তু। তারপর আসা হচ্ছে যে ফাইন্ড অ্যান ইউনিয়ন অপারেশন এক্সাম্পল। ফাইন্ড অ্যান ইউনিয়ন অপারেশন এক্সাম্পল, যদি ফাইন্ড অ্যান ইউনিয়ন অপারেশন এক্সাম্পল, তাহলে হচ্ছে যে এখানে আমি কি করলাম সেটা দেখো। এক্সাম্পল তো তোমাদেরকে দিছি, অলরেডি বুঝাইছি। এটা বুঝতে কারো সমস্যা আছে কিনা সেটা দেখো। এরকম দিয়ে যদি পরীক্ষা দিয়ে বলি ওইখান থেকে গাছ আঁকো, আঁকতে পারবা? এরকম দিয়ে যদি বলি গাছ আঁকো, আঁকতে পারবা নাকি পারবা না? ইয়েস স্যার। তারপরে এই অ্যারেটা দিলাম, দিয়ে বললাম যে পরীক্ষাতে দিয়ে বললাম যে গাছ আঁকো, পারবা নাকি পারবা না? ইয়েস স্যার। তো তো সবার অ্যারেটা আগে দিলাম। রুটটা আইডেন্টিফাই করবো, -1 দেখে। হ্যাঁ,
এটা কিন্তু ধরো আমি দিলাম না, না দিয়ে আমি বললাম যে আমি তোমাকে এই অ্যারেটা দিলাম, দিয়ে বললাম যে তোমাকে বললাম তুমি এইখান থেকে হচ্ছে যে ইয়া বের করো, তোমার গাছটা কি কি ছিল সেটা বের করো। কিভাবে তুমি বের করবা বলো? এটা দেখে দেখে লিখো। ফার্স্টে -1 দেখবো, রুট -1 আইডেন্টিফাই দেখবা, করবো। ওটা হলো সবার উপরে আছে 0। তাহলে হচ্ছে যে তারপর দেখবা হচ্ছে যে ওটা পেলা, তাহলে হচ্ছে যে 0 চাইল্ড পেয়ে গেলা। তারপর 1, তারপর তার নিচে দিয়ে হচ্ছে 1 আছে দেখো, তার নিচে হচ্ছে যে, তারপর তাকাবা এটার দিকে, তার 0 পেয়ে গেছো, রুট হচ্ছে 0। তারপরে তাকাবা রুটের চাইল্ড কে কে আছে, রুটের চাইল্ড এক চাইল্ড আছে 1, এক চাইল্ড আছে 5, দেখতে পাচ্ছ? এই যে 0 নিচে দিয়ে 1 আছে, 0 নিচে দিয়ে 5 আছে, তাহলে এক চাইল্ড আছে 1, এক চাইল্ড আছে 5। আবার 1 এর চাইল্ড আছে 2, 1 এর চাইল্ড আছে 3, 1 এর চাইল্ড আছে 4, আবার 5 এর চাইল্ড আছে 6। দেখে বোঝা যাচ্ছে? বুঝছো নাকি বুঝো নাই? স্যার অর্ডারটা কি ম্যাটার করে যদি আমি 1 5 না লিখে 5 1 লিখি? কোনো সমস্যা, ও 5 1 লিখলে সমস্যা নাই, কারণ তুমি তো জানো না লেফট সাইড রাইট সাইড কোনটা। স্যার আমি এখানে লিখি না। সবাই বুঝছো না বুঝো নাই? নাকি হচ্ছে যে আমরা কথা বলবো না আর কি, যে না বুঝলেও কথা বলবো না? হ্যাঁ, স্যার বুঝতে পেরেছি। বুঝতে পারছি। তো হচ্ছে যে এই অ্যালগরিদম দুইটা, এই অ্যালগরিদম হচ্ছে বুঝবা, এই অ্যালগরিদম হচ্ছে আমি এখানে বুঝিয়ে দিচ্ছি, নিচে বুঝতে পেরেছো। তারপরে আসো হচ্ছে আমাদের আহ এই জিনিসটা আমাদের সেটের জন্য লাগবে, সেজন্য হচ্ছে আমি পড়াচ্ছি। লক্ষ্য করো, ক্রুস্কালস অ্যালগরিদম, এই অ্যালগরিদমটা আমাদের অ্যালগরিদম 2 কোর্সের মধ্যে আছে। এই অ্যালগরিদমটা তোমার পড়াবে, ক্রুস্কালস অ্যালগরিদম জিনিসটা ওই কোর্সে পড়াবে, অর্থাৎ হলো ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম 2 তে। গ্রিডি অ্যালগরিদম একটা চ্যাপ্টার আছে, গ্রিডি লুবি আর কি, গ্রিডি মানে হচ্ছে লুবি। ওই যে গ্রিডি অ্যালগরিদম চ্যাপ্টারে তোমার ক্রুস্কালস অ্যালগরিদম আছে, টু ফাইন্ড আউট দা মিনিমাম স্প্যানিং ট্রি। মিনিমাম স্প্যানিং ট্রি বের করার জন্য একটা গ্রাফ থেকে মিনিমাম স্প্যানিং ট্রি বের করার জন্য ওইখানে দুইটা অ্যালগরিদম আছে। একটা অ্যালগরিদম নাম হচ্ছে ক্রুস্কালস অ্যালগরিদম, আর একটা অ্যালগরিদম নাম হচ্ছে ফ্রিমস অ্যালগরিদম। একটা অ্যালগরিদম নাম আছে ক্রুস্কালস অ্যালগরিদম, আর একটা অ্যালগরিদমের নাম আছে হচ্ছে ফ্রিমস অ্যালগরিদম। ক্রুস্কালস অ্যালগরিদম আর একটা অ্যালগরিদমের নাম আছে ফ্রিমস অ্যালগরিদম, দুইটা অ্যালগরিদম আছে। এখন কত হচ্ছে দুইটা অ্যালগরিদম যেহেতু আছে, এর মধ্যে হচ্ছে আমি এইখানে হচ্ছে বলতেছি হলো ক্রুস্কালস অ্যালগরিদমের কথা। কেন ক্রুস্কালস অ্যালগরিদমের কথা বলতেছি সেটা একটু পরে বলতেছি, সেটা দেখো। এখানে ক্রুস্কালস অ্যালগরিদমটা কি আগে সেটা দেখি। বলছে যে সর্ট এজেস ইন অ্যাসেন্ডিং অর্ডার অফ লেন্থ E1 E2 E3 EM, E1 E2 E3 EM, সেটা হচ্ছে যে এখানে আছে। তাহলে প্রথম হচ্ছে ট্রি ইকুয়াল টু, এখানে হচ্ছে এমটি, ট্রি ইকুয়াল টু আছে হচ্ছে এমটি, সেটা লিখলাম। এখানে হচ্ছে যে ফর I ইকুয়াল টু 1 to m, ফর I ইকুয়াল টু 1 to m। এই m কি জিনিস? m হচ্ছে নাম্বার অফ এজেস, m হচ্ছে নাম্বার অফ এজেস। আমাদের এজ কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, m সংখ্যক এজ আছে, লাস্ট হচ্ছে em, সো I হ্যাভ m নাম্বার অফ এজেস। তাহলে সেটা লিখলাম। বলছি ইফ EI does not add a cycle, if EI does not add a cycle, তাহলে if EI does not add a cycle, বলছি যে EI কে অ্যাড করলে যদি সাইকেল না হয় তাহলে হচ্ছে EI কে ট্রিতে অ্যাড করতে হবে। ট্রি মানে হচ্ছে ট্রি, বিকজ মাই অবজেক্টিভ ইজ টু কনস্ট্রাক্ট এ স্প্যানিং ট্রি, মিনিমাম স্প্যানিং ট্রি। Because of that, at first I am checking, I am checking whether inclusion of EI will form a cycle or not. যদি সাইকেল ফর্ম করে তুমি মনে করো, তাহলে হচ্ছে তুমি কিন্তু নিতে পারবা না, তাহলে কিন্তু তুমি নিতে পারবা না। আর তুমি যদি দেখো যে সাইকেল ফর্ম করে না, তাহলে তুমি নিতে পারবা। এখন তুমি বলতে পারো যে স্যার সাইকেল ফর্ম করবে কি করবে না এটা আমি বুঝবো কেমনে? সেটা আমি লিখছি যে how we can determine that adding EI to tree would not add a cycle. এটা আমি প্রশ্নবোধক দিছি, তুমি কিভাবে বুঝবা? এইখানে আমি
এই অ্যালগরিদমটাকে বোঝাচ্ছি। আমি সামনের ক্লাসে আমি দেখাবো সামনের ক্লাসে যে মিনিমাম স্প্যানিং ট্রিতে এই যে তুমি এটা করছো ফাইন্ড এবং ইউনিয়ন অপারেশন কিভাবে লাগে সেটা আমি দেখাবো। যদিও এই জিনিসটা তোমাকে প্র্যাকটিক্যালি ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম কোর্স 2 তে গেলে দেখাবে। তারপর আমি এই কোর্সে দেখাবো যে কিভাবে হচ্ছে করতে হয়। লক্ষ্য করো অ্যাকর্ডিং টু অ্যালগরিদম এট ফার্স্ট t ইকুয়াল টু এমটি, t ইকুয়াল টু এমটি, দেখতে পাচ্ছ t ইকুয়াল টু এমটি লিখলাম আমি। তারপরে বলছি হচ্ছে যে লক্ষ্য করো t ইকুয়াল টু এমটি, t ইকুয়াল টু এমটি লিখলাম। এইখানে প্রথম লাইনে বলছে সর্ট এজেস ইন ইনক্রিজিং অর্ডার অফ লেন্থ, বলছে হচ্ছে যে এটা ইনক্রিজিং অর্ডার, ওয়েট গুলাকে অর্থাৎ এজ গুলাকে বলছে তোমার ইনক্রিজিং অর্ডার লিখতে হবে। তার মানে আমার এজ কি আছে, এ বি আছে, এ বি কে লিখতে হবে। সবার আগে এ বি কে লিখছি কারণ এ বি সবচেয়ে কম। ইনক্রিজিং অর্ডার লিখতে বলছে, বলছে শর্ট এজেস ইন ইনক্রিজিং অর্ডার অফ ল্যাব, বলছে যে ইনক্রিজিং অর্ডার লিখ করতে হবে। সেজন্য আমি হচ্ছে এ বি কে হলো ইনক্রিজিং অর্ডার লিখলাম। সেখানে হচ্ছে যে এ বি কে লক্ষ্য করো সবার আগে এ বি কে লিখলাম। তারপরে হচ্ছে তারপরে প্রথমটা 2 সবচেয়ে কম হলো এবি, এবি কে লিখলাম। তারপর হচ্ছে এসি হচ্ছে তার চেয়ে বেশি, এসি কে লিখলাম। সবচেয়ে বেশি হচ্ছে বিসি, বিসি কে লিখলাম। আর এবির কস্ট কত আছে দেখো, এই যে এখানে কস্ট লিখছি, এবির কস্ট হচ্ছে 2। তারপরে এসি, এসির কস্ট হচ্ছে 3, বিসি, বিসির কস্ট হচ্ছে 4। তোমরা দেখতে পাচ্ছ। এখন লক্ষ্য করো আমরা কিন্তু ছোট থেকে বড় দিকে লিখছি। এবির কস্ট সবচেয়ে কম, এই জন্য এবি কে আগে লিখছি। এসির কস্ট হচ্ছে তার চেয়ে একটু বেশি, এসি কে লিখছি। তারপর বিসির কস্ট সবচেয়ে বেশি, তারপর বিসি কে লিখছি। এবার তাহলে হচ্ছে যে লক্ষ্য স্যার করে বলো, স্যার এই এবিসিটা কি দেওয়া আছে কোশ্চেনে? এই গ্রাফটা দেওয়া আছে, ওকে স্যার। এই গ্রাফটা দেওয়া আছে। তোমাকে মিনিমাম স্প্যানিং ট্রি বানাতে হবে ক্রুসকালস অ্যালগরিদম দিয়ে। আমি তোমাকে আগে ক্রুসকালস অ্যালগরিদম দেখাচ্ছি। আমি সামনের ক্লাসে দেখাবো যে ইউনিয়ন এবং ফাইন্ড অপারেশন কিভাবে লাগবে। লক্ষ্য করো এখন হচ্ছে যে আমি এখানে হলো তোমাকে এটা দেখাচ্ছি, এই যে এটা দেখাচ্ছি লক্ষ্য করো। তাহলে এইখানে লক্ষ্য করো, যদি তাই হয় তাহলে হচ্ছে যে কি বলছে হচ্ছে যে তোমাকে একটা একটা করে এজ নিতে হবে। সিলেক্টেড এজ আমি লিখছি। তো প্রথম হচ্ছে এ বি আছে, এই হলো এ বি লিখছি, ইউ1 সমান এ বি, ইউ1 সমান এ বি, এ বি মানে হচ্ছে এজ। এ বি হচ্ছে অ্যাকসেপ্ট। কেন অ্যাকসেপ্ট? কারণ আনটিল নাও আওয়ার ট্রি ইজ এমটি, our tree is empty. Since our tree is empty, since our tree is empty, so you have to accept it. এটা হচ্ছে যে আমরা অ্যাকসেপ্ট করলাম। এবার হচ্ছে এ বির কস্ট কত ছিল, এ বির কস্ট ছিল 2, তাহলে এ বির কস্ট হচ্ছে 2, 2 কে লিখলাম। এ বি কে দিয়ে দেখতে পাচ্ছ আমি একটা ট্রি বানাইলাম। এই যে এ হচ্ছে উপরে, বি হচ্ছে নিচে, এটা হলো টি। এই যে টিটা এতক্ষণ এমটি ছিল, নাও টি ইকুয়াল টু এ 1s, একটা এস কে আমরা ট্রিতে বসালাম এবং ট্রি, টি মানে হচ্ছে ট্রি, ট্রিটা আঁকলাম। তারপর আসো সেকেন্ড এজ, সেকেন্ড এজ হচ্ছে এসি, এসি কে আমি লিখলাম, এসি কে লিখলাম, এসিও অ্যাকসেপ্ট, এসিও কিন্তু অ্যাকসেপ্ট। তাহলে এসিও যদি অ্যাকসেপ্ট হয়, আগে এবি অ্যাকসেপ্ট হয়েছে, এবি ছিল 2, এসি অ্যাকসেপ্ট হয়েছে, এসি হলো 3, এসি হচ্ছে 3, তাহলে 2 আর 3 যোগ করলে 5। তাহলে ট্রিতে লক্ষ্য করো এসিও যোগ করলাম, এসিও ট্রির মধ্যে এখন কিন্তু 2টা এজ হলো। এবার আসো হচ্ছে যে এসির পরে হচ্ছে বিসি, এই যে ই3 সমান লিখছি বিসি, বিসি কিন্তু রিজেক্ট। তুমি বলতে পারো স্যার কেন রিজেক্ট? কারণ হচ্ছে যে লিখছি এডিশন উইল ফর্ম সাইকেল। বিসি যদি যোগ করো কি হয়ে যাবে বলো দেখি, বিসি যোগ করলে কি হয়ে যাবে? বিসি কে যদি আমি যোগ করি কি হয়ে যাবে? এই অংশের মধ্যে কি কি হয়ে যাবে বলো, একটা সাইকেল হয়ে যাবে, তুমি ঘুরতে পারবা। সুতরাং এসি কে নেওয়া যাবে না, কারণ তোমার টপিক হচ্ছে স্প্যানিং ট্রি। ট্রি আমি ট্রি চ্যাপ্টারে পড়াইছি, এই ট্রি is an acyclic graph. Since tree is an acyclic graph, so you cannot form cycle in the tree. So এখানে যদি তুমি বি আর সি কে অ্যাড করো, বি আর সি কে অ্যাড করলে কিন্তু সাইকেল হয়ে যাবে, সাইকেল হয়ে যাবে। বিএসসি কে অ্যাড করলে কিন্তু সাইকেল হয়ে যাবে। তুমি ছবির দিকে তাকায় দেখো, বিএসসি কে যদি আমি জোড়া লাগাই কি হবে? তুমি এর মধ্যে ঘুরতে পারবা, এ থেকে যাত্রা শুরু করে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে আবার এতে আসতে পারবা। তার মানে এখানে কিন্তু একটা সাইকেল হয়ে যাবে। সুতরাং বিসি কিন্তু তুমি নিতে পারবা না, সেজন্য আমি বলছি হচ্ছে রিজেক্ট। কারণ বিসি কে দিলে হচ্ছে সাইকেল হয়ে যাবে, রিজেক্ট। এবং টোটাল কস্টে কোনো চেঞ্জ নাই।
তারপর ট্রির মধ্যেও কোনো চেঞ্জ নাই। তাহলে আমার মিনিমাম স্প্যানিং ট্রিটা কি পেলাম আমি? 2BC, তাহলে হচ্ছে 2 এবং 3। ABC, তাহলে 2 3 এটা পেলাম, 2 3 হচ্ছে এটা পেলাম। মিনিমাম স্প্যানিং বুঝছো, বুঝতে পেরেছো মিনিমাম স্প্যানিং ট্রি কি জিনিস? বলো দেখি এইখান থেকে কয়টা ট্রি বানানো সম্ভব, বলো দেখি এই গ্রাফ থেকে কয়টা ট্রি বানানো সম্ভব, এই গ্রাফ থেকে কয়টা ট্রি বানানো সম্ভব বলো দেখি। স্যার তিনটা। তিনটা বানানো সম্ভব। কিভাবে সম্ভব? তুমি AB লিখলা, AC লিখলা, একটা ট্রি। আরেকটা ট্রি হইতে পারে CA লিখলা, CB লিখলা, আরেকটা ট্রি। আরেকটা ট্রি হতে পারে তুমি হচ্ছে AB লিখলা, BC লিখলা, আরেকটা ট্রি। কিন্তু কোন ট্রির কস্ট সবচেয়ে কম বলো? কোন ট্রির কস্ট সবচেয়ে কম? এবিএসি। ABAC কম, কারণ ABAC হচ্ছে 5। তুমি যদি AC BC নাও তাহলে কিন্তু 7 হবে। তুমি যদি AB BC নাও তাহলে 6 হবে। তাহলে সবচেয়ে কম কিন্তু হচ্ছে AB আর AC। লক্ষ্য করো AB আর AC আমি পেয়ে গেছি। এটার নামে হচ্ছে কিন্তু মিনিমাম স্প্যানিং ট্রি। তুমি বলতে পারো স্যার এটা কোথায় কাজে লাগে? এটা কাজে লাগে হচ্ছে, তুমি চিন্তা করো বন্যা দুর্গত এলাকার কথা চিন্তা করো, বন্যা দুর্গত এলাকা। বন্যা দুর্গত এলাকাতে কিন্তু সব জায়গা থেকে সব জায়গায় কিন্তু যাওয়া যায় না। সব জায়গা থেকে সব জায়গায় কিন্তু যাওয়া যায় না। সেইখানে তুমি যদি মিনিমাম স্প্যানিং ট্রি বানাও, তাহলে কিন্তু তুমি কিন্তু সবচেয়ে কম সময়ে তুমি হচ্ছে যে তোমার রিলিফ বিতরণ করতে পারবা। সবচেয়ে কম সময়ে তুমি তোমার রিলিফ বিতরণ করতে পারবা। বুঝতে পেরেছি? সব জায়গা থেকে সব জায়গায় যাওয়া যায় না, কিন্তু হচ্ছে যে সুতরাং সবচেয়ে কম সময়ে কিভাবে তুমি রিলিফ বিতরণ করবা সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু মিনিমাম স্প্যানিং ট্রি কাজে লাগে। এই হচ্ছে তোমাকে আমি মিনিমাম স্প্যানিং ট্রি তোমাকে আমি বুঝাইলাম যে মিনিমাম স্প্যানিং ট্রি কিভাবে বের করে। সুতরাং এখানে কিন্তু ক্রুসকালস অ্যালগরিদমটা যদিও এই ক্লাসে পড়ানোর কথা না, যদিও মিনিমাম স্প্যানিং ট্রিটা এই ক্লাসে পড়ানোর কথা না, মিনিমাম স্প্যানিং ট্রি আমরা পড়াবো ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম কোর্স 2 তে। কারণ সেখানে কিন্তু শুধু এটা না, ক্রুসকালস অ্যালগরিদম না, সেখানে কিন্তু আমরা প্রিমস অ্যালগরিদমও পড়াবো। ক্রুসকালস এবং প্রিমস দুইটা অ্যালগরিদমে পড়াবো। তাহলে যেহেতু ক্রুসকালস এবং প্রিম দুইটা অ্যালগরিদমে আমরা পড়াবো, তাহলে হচ্ছে যে ওই কোর্সে আরো ভালো করে বলবো। তবে এটা যে তোমার আমি এখানে দেখাইছি, সামনের ক্লাসে আমি দেখাবো তুমি হচ্ছে যে এই যে তোমাকে ইউনিয়ন এবং ফাইন্ড অপারেশন, এই যে যেটা শিখলাম যে ইউনিয়ন এবং ফাইন্ড অপারেশন, এটাকে আমরা কিভাবে এই অ্যালগরিদমের মধ্যে কাজে লাগিয়ে আমরা কিভাবে হচ্ছে যে সাইকেল চেক করব। কারণ লক্ষ্য করো এখানে কিন্তু সাইকেল চেক করার ব্যাপার আছে। আর তুমি বিসি কে বাদ দিছো, তুমি বিসি কে বাদ দিছো, কেন বাদ দিছো? আমি বলতেছি যে বিসি কে নিলে সাইকেল হবে, কিন্তু কথা হচ্ছে যে আমাদের চোখ আছে বলে আমরা দেখতে পাচ্ছি, বিকজ উই হ্যাভ ভিজিবিলিটি পাওয়ার, বিকজ অফ দ্যাট we from since it is visible, so I am observing that, addition of BC, addition of BC, addition of BC will form a cycle. Addition of BC will form a cycle. Since addition of BC will form a cycle, so dear student, I cannot write it, I cannot add it in the tree. But how program will know addition of BC will form a cycle? আমরা তো মানুষ বলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চোখ আছে, আমি দেখতে পাচ্ছি বিসি তে জোড়া লাগালে এখানে সাইকেলে যাবে, কিন্তু প্রোগ্রাম কিভাবে বুঝবে? প্রোগ্রামে ইন দ্য প্রোগ্রাম you have to do union and find operation so that program can understand that addition of BC will form a cycle. So dear student, this is the minimum spanning tree, and this is the minimum spanning tree Kruskal's algorithm. In the Kruskal's algorithm, we are using the find and union operation. In my coming Sunday class, আমার কি মাঝখান দিয়ে আর কি কোনো ইয়া ক্লাস আছে, এক্সট্রা ক্লাস আছে? একটু ওয়েট করো, আমি একটু ফোনটা ধরে। হ্যালো, আমসাম, ওইসব ফোন দিছিলা?
তুমি সবাইকে জানা দাও, সবাইকে জানা দাও সবাইকে, বুঝছো? এই যে তুমি এখনই হচ্ছে যে সবাইকে ফোন করে দাও, ফোন করে দাও শোয়েবের সাথে আপনি কথা বলো, বলো যে শোয়েব ভাই যে ওদেরকে কি ফোনে জানানো হয়েছে কিনা, এই জিনিসটা হচ্ছে যে হ্যাঁ 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 হ্যাঁ। আমি আমার ক্লাসটা 5 মিনিটে শেষ হয়ে যাবে, আমি তোমাকে 5 মিনিট পরে ফোন দিব, কেমন? যে আমার ক্লাসটা শেষ হবে। তো হচ্ছে যে দেখো যে তোমরা নিশ্চয়ই এখানে বুঝতে পেরেছো যে এইখানে যে সাইকেল হয়েছে এই জিনিসটা কিন্তু আমরা চোখে দেখে বলতেছি, কিন্তু প্রোগ্রামরা আমরা কিভাবে বুঝাবো যে সাইকেল হয়েছে। So, so that our program will understand how cycle is formed, we'll use the union and find operation. This operation I will show you here. I will show you here so that you can understand that how union operation and find operation is used in Pascal's algorithm to build a minimum spanning tree. To build a minimum spanning tree. So, dear student, I hope that preliminary you have understood what I am trying to say. In my next class, I will show you and how to convert the how to get a minimum spanning tree from a graph. I will show you in my last class using the find and union operation. But here apparently I have showed you. Here I have showed you. Here apparently I have showed you. But here apparently I have showed you. So here apparently I have showed you. So I hope that you have understood. If you have any problem to understand, you can ask me question. Dear student, in this page, if you have any problem, please ask me. Dear student, minimum spanning tree, because in my next class I will show you union and find operation how works on Pascal's algorithm. Dear student, if you have any problem in this page, you can ask me question. এখানে লক্ষ্য করো প্রথমে হচ্ছে ট্রিএমটি, প্রথমে ট্রিএমটি বলছে হচ্ছে সব এজ গুলাকে সর্টেড অর্ডারে থাকতে হবে। আমরা এজ গুলাকে সর্টেড অর্ডারে লিখছি, ছোট থেকে বড় দিকে থাকতে হবে লিখলাম। তারপরে এখানে বলছে হচ্ছে একটা একটা করে যত এজ আছে সবগুলা এজ কে চেক করতে হবে। আমরা লুপের মধ্যে বলছে একটা একটা এজ করে সবগুলাকে চেক করতে হবে, সেটা আমরা লিখলাম। লিখার পরে বলছে যে ইআই ডাজ নট অ্যাড এ সাইকেল, বলছে ইআই যদি সাইকেল ফর্ম না করে তাহলে ইআই কে তুমি ট্রির মধ্যে লিখতে পারবা। তাহলে প্রথমে এবি, আমরা দেখছি যে এবি কে দিলে সাইকেল হয় না, এবি শুধু এবি কে নিলে সাইকেল হয় না, সেজন্য অ্যাকসেপ্ট। এসি কে দিলেও সাইকেল হয় না, সেটাও অ্যাকসেপ্ট। কিন্তু বিসি কে নিলে সাইকেল হয়, সুতরাং হচ্ছে রিজেক্ট। এই তাহলে মিনিমাম স্প্যানিং ট্রি হচ্ছে আই হ্যাভ রিটেন হিয়ার মিনিমাম স্প্যানিং ট্রি। এটা হচ্ছে আমার মিনিমাম স্প্যানিং ট্রি ইউজিং Pascal's algorithm। কারো সমস্যা থাকলে আমাকে বলতে পারো। ডিয়ার স্টুডেন্ট, সবাই বুঝছো না বুঝো নাই? আগে আমার সাথে কথা বলবো না যে স্যার এইসব কি পড়ায় উল্টা পাল্টা জিনিস হচ্ছে। হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা কোথায় মিনিমাম স্প্যানিং ট্রি কোথায় কাজে লাগে বুঝছো? আমি বলছি বন্যা দুর্গত এলাকাতে। বন্যা দুর্গত এলাকাতে তুমি কম সময়ে কিভাবে ত্রাণ বিতরণ করতে পারবা, সেটার জন্য হচ্ছে যে মিনিমাম স্প্যানিং ট্রিকে যদি তুমি প্রত্যেকটা নোটকে যদি একটা এরিয়া ধরো, তাহলে লক্ষ্য করো তুমি হচ্ছে যে আমরা হচ্ছে কম সময়, সবচেয়ে কম সময় আমরা হচ্ছে যে এখানে হচ্ছে রিলিফ বিতরণ করতে পারবো। কারণ এখানে হচ্ছে কষ্ট হচ্ছে 2 3 মানে হচ্ছে 5। তুমি ইচ্ছা করলে তুমি বলতে পারো স্যার এবি তো হতে পারে না, এসিআর এবি হতে পারে না, কারণ এসিআর এবি নিলে হচ্ছে 7, এবি আর বিসি নিলে হচ্ছে 6। সবচেয়ে কম কিন্তু হচ্ছে এবি আর এসি। সো এবি আর এসি আর মিনিমাম স্প্যানিং ট্রি ফর্মস এ মিনিমাম স্প্যানিং ট্রি। বুঝতে পেরেছো না বুঝো নাই?
ক্লিয়ার নাকি ক্লিয়ার না বলো? স্যার ক্লিয়ার। এই জিনিসগুলো বুঝছো নাকি? এই যে ইউনিয়ন আর ফাইন্ড এগুলো বুঝছো? ইউনিয়ন ফাইন্ড বুঝছো কিনা এটা? ইউনিয়ন এবং ফাইন্ড অপারেশন বুঝছো এটা না? এটা বুঝো নাই? বলো, না বুঝলে আমাকে বলো যে স্যার বুঝি নাই, বলতে পারো আমাকে। এটা বুঝছো না বুঝো না এটা? বুঝতে পারছি। হ্যাঁ, এই ইউনিয়ন ফাইন্ড এর অ্যালগরিদম লিখে দিচ্ছি। ইনিশিয়ালি অ্যারের কি অবস্থা, -1 দিয়ে অ্যাসাইন করতে হবে, -1 দিয়ে অ্যাসাইন করছি। ইনিশিয়ালাইজেশন, দেন ফাইন্ড এন্ড ইউনিয়ন অপারেশন দেখাচ্ছি। তারপরে এইখানে দেখাচ্ছি তোমার হচ্ছে যে ইউনিয়ন অপারেশনের কাজ কি। এখানে দেখাচ্ছি যে ইউনিয়ন বাই র্যাঙ্ক অনুসারে তুমি কিভাবে ইউনিয়ন করবা। তারপরে এইখানে দেখাচ্ছি যে ফাইন্ড অপারেশনের কাজ কি। ফাইন্ড অপারেশনের কাজ হচ্ছে রুট কে ডিটেক্ট করা, ফলোইং রুট কে ডিটেক্ট করা। যেমন 6 এর পেয়েছি হচ্ছে 7, ফলোইং রুট কে ডিটেক্ট করেছি। এইখানে তোমাকে বেসিক অপারেশন সেটের বেসিক অপারেশন দেখাইছি, ইউনিয়ন করলে কি হয়, ফাইন্ড অপারেশন করলে কি হয় সেগুলো দেখিয়েছি। বুঝছো না বুঝো নাই? স্যার বুঝতে পারি। স্যার আপনি এই নোটস গুলো তো নিজে বানিয়েছেন, আপনি কি কোনো বই ফলো করেছেন? আমি হচ্ছে যে ও খুব ভালো ভালো প্রশ্ন করছে যে স্যার আপনি এগুলা কিভাবে শিখছেন, আপনি এগুলো জানেন কিভাবে আর কি। আমি তোমাদেরকে ফেয়ারলি বলি, আমি কিন্তু সেট অপারেশনটা আমি ডাটা স্ট্রাকচারে এর আগে কখনো পড়াইনি। তো আমি গতকাল রাতে একটু দেখতেছিলাম সেটে, আমি প্রথমে বুঝতেই পারতেছিলাম না যে সেটে আসলে কি পড়াইতে হবে, কারণ যেহেতু আমি এর আগে পড়াইনি। আবার হচ্ছে যে আমাদের যে ইয়া আছে, সিলেবাস আছে, কোর্স আউটলাইন, সেইখানে লেখা আছে শুধু সেট অপারেশন, এটাই লেখা আছে, আর কিছু লেখা নেই। তো হচ্ছে যে আমার হঠাৎ করে ওই যে যখন আমি আমি ইউটিউবে তোমার হচ্ছে যে এক ভদ্রলোক, ওনারা হচ্ছে যে লেকচার নোট শুনতেছিলাম, বুঝছো তো, যে উনি সেটের মধ্যে কি পড়াচ্ছে। অনেকেই কিন্তু ইউটিউবে অনেকের আছে, হচ্ছে যে ওই আব্দুল বারী নামক একজনের ওনার ইয়েটা হলো আমি দেখতেছিলাম। তো দেখলাম যে উনি হচ্ছে যে ওই পড়াচ্ছিল, তখন আমার মনে হয়েছে যে বইটা, আমার মনে হঠাৎ করে মনে আসছে যে আমাদের তো পড়াছিল হলো ইয়া স্যার, কাকেওয়া স্যার। তো কাকেওয়া স্যারের নাম তো তোমরা শুনছো বোধ হয়, না? তো আমাদের তো কাকেওয়া স্যার পড়াইছিল। তো আমি হঠাৎ করে চিন্তা করলাম ছাত্রগুলো আমাদেরকে পড়াইছিল, তো হচ্ছে যে এগুলো পড়াইছিল। তো তখন আমার কিন্তু মনে পড়ছে, ও আচ্ছা এগুলো এগুলো পড়াইতে হবে। বুঝতে পারছেন কি বলছি? তো স্যারের যে আমাদের পড়াইছিল বইটি ডাটা স্ট্রাকচারের, তখন আমার মনে পড়ছে যে ছাত্র এই জিনিসগুলো আমাদেরকে পড়াইতে হয়। তো সেখান থেকে হচ্ছে যে আমি মূলত ওই আব্দুল বারী সাহেবের ওটা আমি এখনো দেখি নাই, ওনারটা আমি অ্যাড করবো, কারণ ওনারটাতে কিছু কিছু জিনিস আছে, যেমন ধরো যে পাথ কম্প্রেশন আছে, তারপর কলাপসিং দা পাথ একটা টপিক আছে, ওই টপিক গুলো আমি ওনার থেকে নিব। আর এর সাথে হচ্ছে যে এটার যে টপিকটা, এটা যেটা তোমাদেরকে আমি বলছিলাম যে সামনের ক্লাসে ইউনিয়ন ফাইন্ড অপারেশন দিয়ে করবো, এটা আমি নিজে লিখবো। এই টপিকটা আমি নিজে লিখবো, কারণ এই টপিকটা আমি লিখছি এখানে নাই আর কি, বুঝছো তো। এটার উপরে টপিকটা আমি লিখবো। আর হচ্ছে যে ওই যে আব্দুল বারী সাহেবের ওখান থেকে হচ্ছে আমি পাথ কম্প্রেশন অথবা হচ্ছে যে কলাপসিং পাথ, ওই টপিকটা আমি নিব। ঠিক আছে? আর আমি দেখি যে অন্য কোনো মানে কোনো ভদ্রলোকরা আরো কিছু পড়াইছে কিনা এক্সট্রা, সেই ক্ষেত্রে কারণে আমি চিন্তা করছি কোরম্যানের বইটা আমি একটা জিনিস দেখছিলাম, ওই অ্যালগরিদমটাও তোমাদের জন্য নিতে পারি, যাতে তোমরা হচ্ছে যে বুঝতে পারো যে আসলে এই জিনিসটা সেই জিনিসটা কোথায় কাজে লাগে আর কি, সেই জিনিসটা বুঝতে পারো। বুঝতে পেরেছো? তো হচ্ছে যে আমি নানান জায়গা থেকে নিয়েছি, হচ্ছে যে এইগুলো, যে কিছু হচ্ছে যে আমি ইউটিউবে দেখছি, কিছু হচ্ছে যে আমি ওই যে একজনের লেকচার নোট আমি দেখাই তোমাকে, সেটা তো বুঝতে পারবে, তোমার জন্য বুঝতে সুবিধা হবে। দেখো তোমাকে আমি দেখাই, এটা আমি যে শীট থেকে কিছুটা দেখছিলাম, হচ্ছে এই যে দেখতে পাচ্ছ তোমরা তোমাদের ওই এন্ট্রিকে, জি স্যার দেখতে পাচ্ছি। এই যে দেখো, এই যে ক্রুসকালস অ্যালগরিদম দেখতে পাচ্ছ, ক্রুসকালস অ্যালগরিদম, ওরা কিন্তু ক্রুসকালস অ্যালগরিদম দিয়েই শুরু করেছে, আমি কিন্তু ক্রুসকালস অ্যালগরিদম দিয়ে শুরু করি নাই, আমি শুরু করছি আমার মতো করে। ওরা কিন্তু ক্রুসকালস অ্যালগরিদম প্রথমে লিখছে, তারপর হচ্ছে লক্ষ্য করো ওরা আরো অনেক কাহিনী টাহিনী লিখছে আর কি, বুঝছো তো। ডিসজয়েন্ট সেট কাকে বলে, যেটা আমি তোমাকে প্রথমে বলছি। স্যার কারো মাইক্রোফোন মেবি অন, এই যে নয়েজ আসতেছে। ভাই আমি তোমাদেরকে
তারপরে হচ্ছে যে এখানে হচ্ছে ইউনিয়ন অপারেশন, দেখো অপারেশন যেটা দেখাচ্ছি সেটাও আছে। তারপর আমি কিন্তু ইচ্ছে করলে ওরা অফ করে দিতে পারি, ওরা কিন্তু আমি ইয়েতে পাঠাবো। দেখো ওটা কি যে পাঠাবো, স্যার অফ করে দেন স্যার। না না ওরে ওইটিকে পাঠিয়ে রাখো। হচ্ছে যে যাই হোক আমি ইয়ে করে শেষ হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে ফাইন্ড অপারেশন ওরা বলছে। তো হচ্ছে যে তারপরে হচ্ছে যে এখানে ক্রুশাল আমরা আবার লিখছে, লিখে ওরা ওই বিভিন্ন কথাবার্তা বলছে। তাই এত কথাবার্তা তো তোমার দরকার নাই, আমি তোমার এক্সাম্পল দিয়ে চমৎকার করে বুঝাইছি। এখানে হচ্ছে যে ইউনিয়ন আর হচ্ছে ফাইন্ড, ওটাকে ওরা আপ দিয়ে, আপ নামক একটা অ্যারে দিছে, আপ, ওরা আপ অ্যারে দিয়ে বুঝাইছে, আপ অ্যারে দিয়ে বুঝাইছে। এখানে দেখো আপ নামক একটা অ্যারে নিছে, আমরা নিছি হচ্ছে অ্যারে, আমরা অ্যারেটার নাম দিছি অ্যারে, ওরা লিখছে আপ। এই যে এখানে দেখো অ্যারে লিখছে, এই যে এখানে দেখো ইউনিয়ন অপারেশনের জন্য ওরা কোড লিখছে না, এখানে কোড লিখছে ইউনিয়ন অপারেশনের জন্য। এখানে হচ্ছে যে ওরা ফাইন্ড অপারেশনের জন্য কোড লিখছে, আমি যে তোমাদেরকে লিখে দিচ্ছি। এখানে একটা ব্যাড কেস দেখাইছে যেখানে হচ্ছে ট্রিটা ওয়ান সাইডেড। এখানে ইউনিয়ন বাই র্যাঙ্ক দেখাইছে, যেটা আমি তোমাদেরকে বলছি আছে ক্লাসে, ইউনিয়ন বাই র্যাঙ্ক। এখানে একটা এক্সাম্পল দিছে না। তারপর হচ্ছে যে এখানে হচ্ছে যে লক্ষ্য করো, এখানে বলছে হচ্ছে ইমপ্রুভ রান টাইম ফর ভায়া ইউনিয়ন এন্ড, কিভাবে আমরা ওটা হলো পাথ কম্প্রেশনটা এখানে লাগবে, কিভাবে হচ্ছে আমরা ইউনিয়ন অপারেশনকে এবং ফাইন্ড অপারেশনকে ফাস্টার করতে পারি। এই যে এখানে হচ্ছে যে ওয়েট গুলো রাখছে, এটা আমি সামনের ক্লাসে দেখাবো। এটা আমি সামনের ক্লাসে ইউনিয়ন বাই র্যাঙ্ক, কিভাবে র্যাঙ্ক অনুসারে ইউনিয়ন করছে সেটা দেখাবো। তারপর হচ্ছে যে এখানে ক্রুশাল অ্যালগরিদমটা আমি বলছি আগেই দেখাবো। তো এখানে হচ্ছে টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস দেখাচ্ছে, এটা যে পাথ কম্প্রেশন অ্যালগরিদম বিষয়টা, এটা হচ্ছে আমি সামনের ক্লাসে পাথ কম্প্রেশন অ্যালগরিদমটা তোমাদেরকে পড়াবো। অবস্থা তো ঠিক আছে, অসুবিধা নাই। তো ইনশাল্লাহ ক্লাসে যেহেতু পড়াবো সেই জিনিসগুলো, এগুলো হচ্ছে বইতে অনেক হেফাজত অবস্থা, বইতে দেখবা যে ঘুরে দেখলে দেখবা বইতে অনেক মানে কাহিনী টাহিনী আছে, অনেক কিছুই লিখছে। এত কাহিনী বুঝতে গেলে তোমার মাথার উপর দিয়েও যেতে পারে। তো তুমি হচ্ছে আমার লেকচার নোট গুলো ভালো করে দেখবা আর কি। তো ঠিক আছে না, তাহলে আজকে রাখি কেমন, তাহলে হচ্ছে আমি আগে অ্যাটেন্ডেন্স নিয়ে যাবো তোমাদের সাথে। এমনি তোমরা আমার ক্লাস নোট থেকে কিছু বুঝছো না, কিছুই বুঝো না? জি স্যার বুঝছি স্যার, এটা তো আজকে আপলোড করে দিন এটা আপলোড করে দিবো আজকে। ক্লাসটাও। হ্যাঁ ক্লাসটা এবং এটা ক্লাসটা আপলোড না করলে তো স্যার স্যার আপনি আমাদের ওই টাইমটা বাড়াইতে চেয়েছিলেন কিন্তু বাড়ান নাই। বাড়াই দিব, অসুবিধা নেই। আর ওটাও আমার মাথায় আছে, আজকে রাতে বাড়াই দিব। তোর তো আজকে পর্যন্ত না লাস্ট ডেট? স্যার আজকে ছিল, পরে 2 দিন আজকে না আজকে পর্যন্ত লাস্ট ডেট, এমনি কিন্তু হচ্ছে 2 দিন তো বাড়াবো বলছি আমি, সেটা আমার মনে আছে, আজকে রাতে বাড়াই দিব। স্যার আমরা কি স্যার 3টা আলাদা আলাদা করে পিডিএফ করে জিপ করে সাবমিট করব? না 3টা আলাদা আলাদা করবে কেন ভাই, 3টারে একটা স্যার বানাবো। 3 4 5 একসাথে দিব তাই তো? 3 4 5 একটা শিট দিবা, জিপটি দিবা না, তাহলে কিন্তু আমার কষ্ট হবে, তাহলে কিন্তু আমার আবার জিপ করা লাগবে, আর জিপ করা লাগবে। স্যার আপনি যে বলেছিলেন, হ্যাঁ বলো। স্যার আপনি যে বলেছিলেন একটা অ্যাসাইনমেন্ট দিবেন, এটা কি স্যার ফাইনালের ইয়ে অনুযায়ী, সিলেবাস অনুযায়ী দিবেন? হ্যাঁ ফাইনাল সিলেবাস থেকে দেবো। এই যে অনেক কিছু পড়াইছি না মাস্টার দিয়ে, জি স্যার। এগুলোর জন্য আর কি। তাহলে সব তোমাদের টপিকে কি স্যার ইনক্লুড থাকবে? হ্যাঁ সব টপিক ওকে স্যার। এগুলো দিচ্ছি তোমাদের নিজেদের জন্যই ভালো। অন্তপক্ষে কপি করলো, কেউ কেউ কপি করলো, যদি জিনিসগুলো মাথার মধ্যে থাকে যে স্যারের জিনিসগুলো পড়াইছে, তাও হচ্ছে যে কিন্তু হচ্ছে যে প্র্যাকটিস করতে যাতে পারবে, নিতে গেলে যে করতে পারবে আর কি। স্যার আপনি তো স্যার আইডি স্যার সাথে আমাদের কোশ্চেন লিংক করে দেন স্যার, কপি করলেও স্যার মানে মানে ভালো করে নিজের পড়েই তারপর কপি করা লাগবে। তাও তো অন্তত মাথার মধ্যে যাবে যে স্যার এগুলো পড়াইছিল, এটা মনে থাকবে। তবে এটা করবা না যে এটা আমার রিকোয়েস্ট থাকবে, এটা করবা না যে এই কোর্স শেষে খাতা সবগুলারে কিন্তু শেয়ার মাপা বিক্রি করে দেওয়া আর কি, কাগজওয়ালার কাছে বিক্রি করে দেওয়া, এটা কিন্তু করবা না। ডাটা স্ট্রাকচার এসপিএল, তারপরে হচ্ছে তোমার হচ্ছে ডাটা স্ট্রাকচার 2, অ্যাডভান্স ওপি, হ্যাঁ এই ওবি, এই 4টা কোর্সের খাতাগুলাকে রাখবা। খাতাগুলাকে রাখবা এই জন্য
ভাইবা দিতে যাওয়ার আগে দিয়ে ওগুলারে তুমি দেখে যাবা, তাহলে তুমি কিন্তু মনে পড়বে যে স্যার এগুলো পড়াইছিল। এবং আমার যে ভিডিও গুলো আছে সেই ভিডিওটাও রেখে দিবা। তাহলে যেটা হবে, তোমাকে ভাইবা দিতে যাওয়ার আগে আর বেশি কষ্ট করতে হবে না। তুমি হচ্ছে জাস্ট ভিডিওটা একবার শুনলেই তোমার মনে পড়বে যে জিনিসটা কি ছিল। স্যার ফাইনালের কোয়েশ্চেনও কি আমাদের অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেনের থেকেই হবে মিডের মতো? হ্যাঁ, মিডের মতো। আর ওদিক থেকে থাকবে হিপ শর্ট আর হলো হিপ শর্ট আর হচ্ছে প্রায়োরিটি কিউ। কি বলছি, এই কথাগুলো যেটা বলছি যে শেয়ার মামা বিক্রি করে দিবে নাকি তো নোটে কাগজ আলার কাছে আর কি। স্যার আপনি কি নেক্সট ট্রাইমেস্টারে ডেটা টু থিওরি নেবেন? আমি জানি না যে ওরা কি দিবে, ওরা যেটা দেয় সেটাই নিব, কারণ হচ্ছে ইউনিভার্সিটি স্যার, আমি তো স্যার মাস্টার। এবার কি স্যার স্যার নিচ্ছেন আপনি আপনি? নেওয়ার ট্রাই করেন। থিওরিটা টুটা নেন। এখন দেখা যায় ওরা কাকে মানে হচ্ছে যে ওগুলো তো ডক্টর সাত্তাম আর ডক্টর সালেক ওরা হচ্ছে যে ডিস্ট্রিবিউট করবে, ওরা যাকে দেয় আর কি ওনাকে নিতে হবে। স্যার এবার কি স্যার নিচ্ছেন? আপনি নিয়েন স্যার। মেয়েটার নাম কি জানি, কি তাবাসসুম কি জানি বোধহয়, ও নিচ্ছে। স্যার আপনিও নিয়েন স্যার, আপনার সেকশন নিবেন। জি স্যার। ওরা কি দেয় আর কি, স্যার বোধ এক সেকশন নেবে কিনা আমি জানি না, নাকি আমাকে আবার ডাটা স্ট্রাকচার ওয়ানে দিবে নাকি এসপিএল দেয় কে জানে, তাও জানি স্যার না। বললেন স্যার আমার ডাটা স্ট্রাকচার 1 এর স্যার আমরা স্টুডেন্টটা আমার আপনার কাছেই করবে। সেকশনে নিতে চাই। টু নিতে চাই। জি স্যার। ওরা যে সেকশন, কারণ হচ্ছে ওদের আবার সুবিধা অসুবিধা আছে, আমারটা আবার টাইম ম্যাচ করানো ডিফিকাল্ট। আর তো তোমরা জানো যে আমি মাস্টার্স তো মানে ডাইরেক্টর, মাস্টার্স আবার সময় দেওয়া লাগে, জি মাস্টার্স স্যার। ক্লাস থাকে। সেটা হচ্ছে যে মাস্টার্স আমার এক কোর্স না, মাস্টার্স আমার 2 কোর্স নিতে হয়, যেহেতু মাস্টার্স আমি ডাইরেক্টর আর কি। হ্যাঁ, তো স্যার দরকার পড়লে স্যার নেক্সট ট্রাইমেস্টারে আপনি ডাটা স্ট্রাকচার 1 বাদ দিয়ে স্যার শুধু 2টাই নেন, দেখা বা তাও ট্রাই করেন যাতে আমাদের যাতে স্যার আপনি ট্রাই করেন। জি স্যার, অফলাইন হবে তো ভালো হবে আরো। আচ্ছা দেখি এখানে তোমরা কেমন কিভাবে জানো সামনে সেমিস্টার অফলাইন হবে, অফলাইন হবে শিওর? জি স্যার মনে তো স্যার হচ্ছে এখনো তাই বলা যায় না, স্যার। পসিবিলিটি আছে স্যার। তারিখ পর থেকে খুলে দিতে পারবে নাকি ইউনিভার্সিটি, তাহলে তো খুলেই দিবে। স্যার কালকে কথা বলেছিলাম ইউনিভার্সিটি, ওরা তো বললো যে অক্টোবরের লাস্টের দিকে খোলার অনেক ভালো একটা চান্স আছে। দেখা যাক। এখানে আছে আসলে আমি রেসপন্ডের রোল কল ঐশী, ঐশী আছো? ঐশী, তারপর হচ্ছে আহসানুল্লাহ, আহসানুল্লাহ ক্লাস টাস করে না। তারপর হচ্ছে প্রিয়ব্রত, প্রিয়ব্রত আছো? এই তোমরা আমাকে শুনতে পাচ্ছ? স্যার জি শুনতে স্যার, জি স্যার, শোনা যায়। তারপর আসো হচ্ছে যে জাওয়াত, জাওয়াত আছো? জাওয়াত হচ্ছে নাই, সব অ্যাবসেন্ট কেন? ঐশী তো নাই তাই না? তারপর হচ্ছে যে শাওন, সোহান, সোহান আছে? সোহান, সোহান নাই, সোহান হচ্ছে নাই, সব অ্যাবসেন্ট কেন? নয়ন মোল্লা, স্যার। তারপর হচ্ছে যে শিফাত, স্যার জিএম হাসানুল্লাহ প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে যে ইয়া কই শিফাত আছে? স্যার। তারপর লুবনা, ইয়েস স্যার। তারপর হচ্ছে সাদিয়া, ইয়েস স্যার। তারপর হচ্ছে মিম, Yes, sir. বিভা, Yes, sir. মেহেদি হাসান, প্রিয়ব্রত স্যার। স্যার মেহেদি হাসান ছিল স্যার। মেহেদি হাসান। স্যার 3 নাম্বার। বিভা বলবে যে ছাত্র এত কিছু আমাদেরকে গতবার পড়ায় স্যার না, মেহেদি হাসান আছে। অনেক কিছু পড়াচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ, যে গতবার তো এত সিলেবাস কভার করে নাই, এবার সব সিলেবাসে কভার করতেছি। মোজাম্মেল হক, ইয়েস স্যার। তারপর আবুজর, ইয়েস স্যার। তারপর হচ্ছে নাহিয়ান, নাহিয়ান আছো? তারপর হচ্ছে যে তারিকুল ইসলাম সোহান, তারিকুল ইসলাম সোহান, উজ্জ্বল, উজ্জ্বল, তারপর হচ্ছে আজিজ, প্রেজেন্ট স্যার। শাকিল, শাকিল আছো? শাকিল, স্যার নাহিয়ানের ইলেকট্রিসিটি চলে গেছে স্যার, ও ফুল ক্লাস ছিল স্যার। তারপর হচ্ছে শাকিল নাই না, শাকিল
হচ্ছে না। তারপর হচ্ছে যে তানিম। প্রেজেন্ট স্যার। স্যার আমি গত ক্লাসে স্যার প্রেজেন্টটা দিতে পারিনি স্যার মাইকের কারণে স্যার। তারপর হচ্ছে মামুন রশিদ, মামুন। তারপর হচ্ছে যে জুটন। স্যার জুটনের কারেন্ট চলে গেছে। স্যার তরিকুল ইসলাম স্যার। সোহান নাকি? হ্যাঁ স্যার 16 নম্বর। তরিকুল ইসলাম সোহান নাকি? ওর নাম কি, পুরো নাম বলো? হ্যাঁ তরিকুল ইসলাম সোহান স্যার। হ্যাঁ তোমার সাথে দিছি তো। তারপর হচ্ছে যে তারপর হচ্ছে যে নাদিম। ইয়েস স্যার। তোমরা অ্যালার্ট থাকো, প্রথম চান্সে বলবা, তোমরা অ্যালার্ট থাকো না কেন? মাসুদ। ইয়েস স্যার। তারপর মাইসুল মাসিরা। স্যার। তারপর হচ্ছে রাবিব। স্যার ও ছিল না, নামাজে গেছে। হ্যাঁ তারপর হচ্ছে যে মুশফিরাত। প্রেজেন্ট স্যার। শাহিদ। শাহিদ। স্যার ওর মাইক প্রবলেম, মাত্র মেসেজ দিয়ে বললো আস। স্যার মাহবুব রশিদ সোহান প্রেজেন্ট স্যার, উপরের দিকে। হ্যাঁ এখনো পুরা যেতে পারবো না, তুমি এতক্ষণ বলো না কেন? সাথে সাথে বলবা যে স্যার কি করছো? স্যার একটু নেটওয়ার্কের প্রবলেম তো পাশে স্যার, একদম নিচে নামতে হয়েছে ডেটার জন্য স্যার। তারপর আসলে শফিউল কামরান। ইয়েস স্যার। স্যার সাহিল আছে, ওর মাইকে প্রবলেম বলতে পারি। হ্যাঁ তারপর হচ্ছে যে সাবিত। প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে তাসফিয়া। প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে যে স্বর্ণা। স্যার ও আছে, চ্যাট বক্সে লিখেছে। হ্যাঁ তারপর হচ্ছে যে ইশরাত। প্রেজেন্ট স্যার। আমিরা। ইয়েস স্যার। তারপর হচ্ছে যে জামিন। প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে যে ইফতি। ইয়েস স্যার। শাওন। ইয়েস স্যার। তারপর হচ্ছে যে মারুফ। ইয়েস স্যার। তারপর হচ্ছে জাহরান। প্রেজেন্ট প্লিজ। তারপর নূর ইসলাম সৌরভ। সৌরভ। তারপর হচ্ছে সাদিকুর রহমান। সাদিকুর রহমান। তারপরে সুফল। ইয়েস স্যার। সোহা। সিরাজম মনিরা সোহা। তারপরে গোলাম মাহমুদ। প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে জিসান। জিসান। ইয়েস স্যার। তারপর হচ্ছে যে ইফাত। ইফাত বিনতে সরওয়ার। ইফাত। তো আছে দেখাচ্ছে। আছে? জি স্যার। তারপর হচ্ছে যে ফায়াজ। প্রেজেন্ট স্যার। নহাস। তারপর হচ্ছে যে মজুমদার। ইয়েস স্যার। তারপর হচ্ছে শান্ত। ইয়েস স্যার। তারপর হচ্ছে যে নুসরাত জাহান। প্রেজেন্ট স্যার। মুনা। ইয়েস স্যার। তারপর আত্তাহি। প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে জীবন। জীবন আছো? স্যার নাহিয়ান স্যার, সিরিয়াল 15। এবার বলো উপর দিয়ে কাটাচ্ছে না বলো। স্যার নাহিয়ান স্যার, সিরিয়াল 15। আর কেউ আছো? আছো? কে জানি একজন বলতেছিল, বকার ইসলাম। হ্যাঁ সবাই বলছো? স্যার 5 নম্বর আর 5। নূর ইসলাম স্যার আমাকে 5 কল স্যার। দিয়েছিল স্যার, ওর বাসায় না স্যার কারেন্ট চলে গেছে, ক্লাসে ছিল স্যার লাস্টের দিকে আইডিটা। স্যার নাম্বার 5 স্যার। এই সে তাতাই বলো না কেন? আমি নাম্বার উপরে থাকতে উপরে বলবা, নিচে থাকতে নিচে বলবা। স্যার সোহান স্যার প্রেজেন্ট। নিচে হচ্ছে নুরুল ইসলাম সৌরভ না? জি স্যার। স্যার এই তো স্যার সিরিয়াল 40। সাদিকুর রহমান ক্লাসে আছে স্যার, ওর মনে হয় মাইক প্রবলেম। অনেক আছে যে ক্লাসে ইয়ে করে মানে হলো এখানে মানে দিয়ে অন্য জায়গায় চলে যায়, বুঝছো কি বলছি? এই মাস্টারের 24 বছরের ইতিহাসে কত কিছু দেখলাম, বুঝছো তো? তোমাদের কি স্টাডি করতে করতে মাথার চুল তো সবে পড়ে গেছে আর কি। তো ঠিক আছে, যে তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ। স্টে সেফ, আল্লাহ হাফেজ। আর হচ্ছে অ্যাসাইনমেন্ট ফিডটা দিব, ওটা হচ্ছে যে জমা দিতে পারো। তোমার ফিডের ডেট একটু বেশি দিব, কারণ আমাদের 2 অক্টোবর পর্যন্ত ক্লাস হবে, তো হচ্ছে যে তার আগ পর্যন্ত দিব। তো তোমরা ফিফথ অ্যাসাইনমেন্টটা জমা দিবা। আর হচ্ছে যে ফোর্থ অ্যাসাইনমেন্ট 3, 4, 5 আমরা দিছি হলো কত 3 আর 4 না? 3, 4, 5 না দিছি? কয়টা দিছি? স্যার 3টা 3 4 5 3, 4, 5 তিনটা। হচ্ছে 15-17 তারিখের মধ্যে জমা দিয়ে দিবা। আর হচ্ছে কিনা বলে 6 নাম্বারটা দিবা হচ্ছে 28 তারিখের মধ্যে।
সুতরাং হচ্ছে যে ওটা দিয়ে দিবা, এরপরে বাকিটা আমি দিব, দিয়ে আমি তোমাদের নাম মাস টানে দিব। মাস তোমরা দেখবা যে মাস কত পেয়েছো। কারো কোনো অভিযোগ অনুযোগ থাকলে আমাকে ফোন করে জানাবা, কিংবা হচ্ছে আমাকে মেল করবা যে স্যার এখানে আমার সমস্যা আছে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম একটা প্রেজেন্ট দোয়া করবেন স্যার। আসসালামু আলাইকুম। হ্যালো, স্যার 6 তারিখের একটা প্রেজেন্ট বাকি ছিল আমার স্যার। আমি প্রেজেন্টের জন্য মার্কস কাটি না, কিন্তু আমি কিন্তু পরীক্ষাতে খারাপ করে রাগ হয়ে যায়। আমি কিন্তু হচ্ছে যে অ্যাবসেন্ট থাকলে রাগ হয়ে যায় খুব বেশি। জি স্যার। এটা হলো কারণ হচ্ছে যে তুমি ক্লাসে ছিল আর কিছুই বুঝো না, লাভ কি যাচ্ছে। বলো স্যার, একটা কথা জিজ্ঞেস করি স্যার। স্যার আপনার কাছে কি সি এর নোট আছে? আপনার নোটটা? হ্যাঁ, আপনার নোট, আপনার ক্লাসটা আমি করিনি, আমি অন্য ফ্যাকাল্টি সি করছিলাম, বাট আপনার নোটটা আমার একটু মনে হয় দরকার ছিল, কারণ আপনারটা আবার ডিটেলে ওগুলো আছে। আমি আমার ফ্রেন্ডের কাছে জিজ্ঞেস করছিলাম, বলছিল তো আপনার কাছে আছে নাকি নোটগুলো, যেমন ডাটা ভেঙে ভেঙে সব পুরো পাঠাতে বলতো আমার হাত ব্যথা হয়ে গেছে। গত বোধহয় কিছুদিন আগে পাঠিয়েছি আইসিটি মিনিস্ট্রিতে আমার এক ছাত্র আছে, ও আমার আসালান ইউনিভার্সিটি ছাত্র মোহিত, বুঝছো তো? ও ওইখানে নাকি ক্লাস নেয়, বলে স্যার আপনার সব নোটগুলো আমার দেন স্যার। তো ওরে পাঠাচ্ছি। আপনার নোটগুলো স্যার খুবই, স্যার আপনার নোটগুলো আবার সুন্দর করে একটার পর একটা খুবই উপকারী স্যার। বোঝা যায়। জব ক্ষেত্রে বলেন স্যার, হায়ার ডিগ্রির ক্ষেত্রে বলেন, সব ক্ষেত্রে উপকারী। নিতে পারবো না, মতে বন্ধু বান্ধব থেকে নিতে পারবো না, ওর থেকে নেওয়ার চেষ্টা করো। যদি এক্সট্রিম কিছু না পারো সেক্ষেত্রে আমি আর এগুলো মানে এগুলো মেল করতে করতে আমার জান শেষ, বুঝছো? এই জন্য বলছি, কারণ হচ্ছে যেগুলো আবার একসাথে যায় না সব, আবার ওরা ড্রাইভে গুগল ড্রাইভে নিতে হয়, তারপর ড্রাইভের লিঙ্ক। স্যার আপনি থাকেন কোথায়? আমার বাসা হচ্ছে আমার তো হার্ড কপি নাই, আমার সব তো সব সফট কপি। ও, এগুলো বোধহয় ইউনিভার্সিটিতে আছে সমস্ত। স্যার তাহলে যে কোনো এক সময় আপনার কাছে নিতেই হবে। আমার বাসা হলো সামরিক। তো ঠিক আছে, অসুবিধা নাই। তো আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই। হ্যাঁ, ওকে স্যার, ওকে। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ।